ড্রামার শুরুতে আমরা এই ড্রামার মেন ফিমেল লিড শিয়ানকে দেখি। ওকে লিয়ান নামের একটা মেয়ে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে। শিয়ান পানি থেকে মুখ তুলে বলে, লিয়ান, তুমি আমাকে মারার চেষ্টা কেন করছো? লিয়ান বলে, তুমি সামান্য ডান্সার হয়ে আমার নাম মুখে নাও কিভাবে? শিয়ান পানিতে নিজের মুখ দেখে অবাক হয়ে যায়, কারণ সে হচ্ছে শ্যান চ্যাংনিং। তাহলে ও শিয়ানের বডিতে কি করছে? হঠাৎ করে ওর মনে পড়ে যায় ওকে ওর হাজব্যান্ড শিয়াও হুয়েজিন পয়জন দিয়ে মেরে ফেলেছিল। শ্যানচিং বুঝতে পারে শিয়ানের বডিতে ওর আত্মা চলে এসেছে। এই সমস্ত কিছু বুঝতে পেরে এবার প্রতিশোধ নেওয়ার জন্য শিয়ানের বডিতে থাকা শ্যানের আত্মা নিজেকে ছাড়িয়ে লিয়ানকে পানিতে চেপে ধরে। তখনই এই দিক দিয়ে আমাদের ড্রামার মেইন লিড গভর্নর পেইয়ু আসছিল। শ্যানচেংকে আমরা এখন থেকে শিয়ান বলে ডাকবো। ওকে দেখে শিয়ানের মনে পড়ে যায় গভর্নর পেইয়ু তো শ্যান পরিবারকে নিজের হাতে মেরে ফেলেছে। শিয়ান মনে মনে ঠিক করে নেয় যেভাবে হোক ওর পরিবার আর নিজের মৃত্যুর প্রতিশোধও অবশ্যই নেবে। পেইয়ু কাছে চলে এলে শিয়ান ইচ্ছা করে লিয়ানকে ছেড়ে দিয়ে নিজেও পড়ে যায়। পেইয়ু চলে এলে লিয়ান ওর কাছে শিয়ানের নামে বিচার দিতে থাকে। পেইয়ু শিয়ানের দিকে তাকালে শিয়ান বলে, মিস লিয়ানের শরীরে পোকা ছিল, ওটা ক্লিন করার জন্যই ওনার মুখ পানিতে ডুবিয়েছিলাম। এটা শুনে শিয়ান বলে ও মিথ্যা কথা বলছে। তার কথা শুনে লিয়ানের ন্যানি তখনই চেক করে আর দেখে সত্যিই লিয়ানের চুলে পোকা রয়েছে। পোকা দেখে ভয় পেয়ে লিয়ান এখান থেকে চলেই যায়। পেইয়ু শিয়ানের কাছে এসে বলে, আমি তো জানি তোমার ইন্টেনশন অন্য কিছু ছিল। যাই হোক, তোমার শাস্তি হলো এখানে সারা রাত নীল ডাউন হয়ে বসে থাকা। এ বলে পেইয়ু এখান থেকে চলে যায়। শিয়ান এবার সম্পূর্ণ ঠিক করে নেয় যে সে নিজের প্রতিশোধ সম্পূর্ণভাবেই নিবে। সিন কাট হলে দেখি লিয়ান অনেক বেশি রাগারাগি করছে। তখন এখানে পেইয়ু এলে লিয়ান আজ রাতে পেইয়ুর প্যালেসে থেকে যায়। আসলে লিয়ান আর পেইয়ুর বিয়ে ঠিক হয়েছিল, আর পেইয়ুর বোন হলো এ রাজ্যের রাজার কনসোর্ট। পেইয়ু লিয়ানকে প্যালেস থেকে যেতে বলে। এটা শুনে লিয়ান রেগে যায়। যাওয়ার সময় ন্যানি লিকে বলে, আপনি শুধু সামান্য ডান্সারের সাথে ঝামেলা কেন করেছেন? এখানে তো শিয়ান ছাড়াও অনেক ডান্সার আছে, ওদেরকে তো কিছু বলছেন না। লিয়ান বলে, কারণ ওর চোখ দুটো দেখে আমার শ্যানচিং এর কথা মনে পড়ে। আসলে পেইয়ু আগে শ্যানচিনকে ভালোবাসতো। এটা জেনে লিয়ান এতটা রাগ করছে। আসার সময় লিয়ান আবারও রেগে শিয়ানকে মারতে চায়, কিন্তু শিয়ান কোনো রকম নিজেকে বাঁচিয়ে নেয়। লিয়ান ওর মেডকে অর্ডার দেয় শিয়ানকে মেরে ফেলতে। লিয়ানের মেড এগিয়ে এলে পেইয়ু এসে ছুরিটা ফেলে দেয়, আর লিয়ানকে অনেকগুলো কথা শুনিয়ে শিয়ানকে কোলে নিয়ে যায়। রুমে এসে পেইয়ু শিয়ানকে শুইয়ে দিয়ে বলে, আর নাটক করার দরকার নেই। শিয়ান বিছানা থেকে উঠলে পেইয়ু বলে, তুমি তো ভালোই নাটক করতে জানো নিজেকে বাঁচানোর জন্য। শিয়ান বলে, আমি সামান্য একজন ডান্সার, আমি নিজেকে বাঁচানোর জন্য প্রতিনিয়তই লড়াই করি, তাই এসব কোনো বড় বিষয় না। এটা শুনে পেইয়ু এখান থেকে চলে যায়। রাতের বেলা শিয়ান পেইয়ু, শিয়াও হুয়েজিন আর লিয়ানের ছবি এঁকে মনে মনে বলতে থাকে কিভাবে পেইয়ু শ্যান পরিবারকে মেরে ফেলেছিল। শিয়াও হুয়েজিন তো শ্যান চ্যাংনিকে পয়জন দিয়ে পানিতে ফেলে দিয়েছে, আর লিয়ান কতটা নিষ্ঠুর মেয়ে এসব মেয়ে মনে করে তার অনেক রাগ উঠে যায়। এরপর আমরা পেইয়ুকে দেখি শ্যান পরিবারের বাটলারকে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু এই বাটলার উল্টো পেইয়ুর বোনকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। পেইয়ুকে আরও বেশি টর্চার করলে বাটলারের সাথে থাকা লোকটা কোনো একটা দোষ স্বীকার করতে রাজি হয়। কী দোষ তা আমাদের দেখানো হয় না। একটু পর পেইয়ুর অ্যাসিস্ট্যান্ট ফ্যাং এসে ওকে জিজ্ঞেস করে, আপনি শ্যান চ্যাংনিং এর মৃত্যুর রহস্য নিয়ে এতটা বেশি এক্সাইটেড কেন? পেইয়ু বলে, কারণ আমি সেই তারার মতো উজ্জ্বল চোখ আর কারো দেখিনি। ফ্ল্যাশব্যাকে দেখি চ্যাংনিং ছোটবেলায় পেইয়ু আর পেইয়ুর বোনকে হেল্প করেছিল। ছোটবেলায় পেইয়ু শ্যান চ্যাংনিং এর নামটা জানতো না, কিন্তু ওকে নিজের কাছে থাকা একটা হাফ পেন্ডেন্ট দিয়েছিল। বড় হয়ে যখন পেইয়ু চ্যাংনিংকে খুঁজে পেল, ততদিনে শ্যাননিং মারা গিয়েছিল। পেইয়ু ফ্যাংকে বলে শিয়ানের উপর ভালো করে নজর রাখতে, কারণ ওর সাথে আমার চ্যাংনিং এর মৃত্যুর কোনো না কোনো কানেকশন আছে। এদিকে আমরা শিয়ানকে দেখি ডান্স প্র্যাকটিস করার সময় মনে মনে চিন্তা করে পেইয়ু আর শিয়াও হুয়েজিনের মধ্যে ঝামেলা লাগাবে, কারণ শিয়ান তো এখানে ক্ষমতার দিক দিয়ে ওদের দুজনের একজনের সাথেও মোকাবেলা করতে পারবে না। এটা ভাবতে ভাবতে এখানে পেইয়ু চলে এলে শিয়ান ওকে সিরিয়াস করার চেষ্টা করে, কিন্তু পেইয়ু শিয়ানকে একটা চা খেতে দেয় যেখানে সে পয়জনটা মেশানো ছিল, যে পয়জন দিয়ে শ্যানচিংনিংকে মারা হয়েছিল। এটা দেখে শিয়ান বলে, আমার সাথে শ্যাংনিং এর কোনো মৃত্যুর কানেকশন নেই। তখনই ফ্যাং এসে জানায় শিয়াও হুয়েজিন এসেছে। পেইয়ু বাহিরে এলে শিয়াও হুয়েজিন বলে, আপনি নাকি রাজার উপর কালো জাদু করেছেন। আশেপাশের লোকজন তো এটাই বলছে। রাজা আমাকে পাঠিয়েছিল বিষয়টা চেক করার জন্য। এটা বলে শিয়াও হুয়েজিন সৈনিকদের পাঠিয়ে দেয় চেক করার জন্য ভেতরে। কিছুক্ষণ পর সৈনিকরা তালিসমার মতো কিছু মূর্তি পায়। তখন এখানে শিয়ান এসে বলে, রাজার উপর ব্ল্যাক ম্যাজিক নয়, উল্টো গভর্নর পেইয়ু রাজার ভালো ভাগ্য কামনা করার জন্য প্রে করছিল। এটা শুনে শিয়াও হুয়েজিন বিশ্বাস করতে চায় না।
তাই একটু পর মূর্তিটা রাজার সামনে আনা হয়। এখানে একজন দক্ষ লোক এই মূর্তিটা চেক করে আর বলে ভাগ্য কামনা করার জন্য এটা একটা মূর্তি, যার কারণে পেইয়ু রাজাকে বলে শিও হুয়েজিন আমাকে আপনার সামনে খারাপ বানানোর চেষ্টা করছে। রাজা তখন এটা শুনে শিও হুয়েজিনের উপর রেগে যায় আর ওকে শাস্তি দিতে চায়, কিন্তু পেইয়ু রাজাকে বলে আমি ওনাকে এবারের মতো ক্ষমা করে দিয়েছি। এটা শুনে রাজা খুশি হয়ে যায় আর শিও হুয়েজিন পেইয়ুকে ধন্যবাদ জানায়। আর এদিকে আমরা শিয়ানকে দেখি। অন্য একটা ডান্সার এসে হঠাৎ করে শিয়ানকে অ্যাটাক করে দেয়। অনেক কষ্ট করে শিয়ান নিজেকে বাঁচিয়ে নেয় আর কৌশলে ডান্সারের হাত বেঁধে বাহিরে বের করে দিয়ে বলে, এরপর থেকে কেউ আমার ক্ষতি করার চিন্তা করলে তার অবস্থা আমি এভাবে খারাপ করব। এটা শুনে বাকিরা ভয় পেয়ে যায়। একটু পর শিয়ান নিজের রুম পরিষ্কার করতে শুরু করে। তখন পেইয়ু এসে শিয়ানের মুখ ধরে বলে, আমি 1 মাস আগে যে শিয়ানকে দেখেছিলাম তার সাথে আজকের শিয়ানের কোনো মিল নেই। তখন আমাদের 1 মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে একটা ব্রোথেল হাউসে পেইয়ু শিয়ানকে ডান্সার হিসেবে দেখেছিল, যেখানে শিয়াও হুয়েজিন উপস্থিত ছিল। শিয়াও হুয়েজিন খেয়াল করে পেইয়ু শিয়ানের দিকে অনেকটা ইন্টারেস্ট, তাই হুয়েজিন এসে শিয়ানের সাথে ভালোবাসার নাটক করে আর শিয়ানকে বোঝায় পেইয়ু শিয়ানকে অন্য ব্রোথেল হাউসের বিক্রি করে দেবে। শিয়ান যদি হুয়েজিনের সাথে জীবন কাটাতে চায় তাহলে অবশ্যই শিয়ানকে হুয়েজিনের কথা মতো পেইয়ুর ক্ষতি করতে হবে। শিয়ান হুয়েজিনকে বিশ্বাস করে ওর হয়ে কাজ করতে শুরু করে, মানে শিয়ান এসে পেইয়ুকে সিরিয়াস করার ট্রাই করছিল। বর্তমানে পেইয়ু শিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি শ্যান চ্যাংনিংকে চিনো নাকি ওকে মেরে ফেলেছ? শিয়ান না করলে পেইয়ু বলে, আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করব? তুমি তো একটু আগেই হুয়েজিনের হয়ে আমাকে ফাঁসাতে এসেছিলে। এটা বলে পেইয়ু একটা পয়জনাস গাছের ডাল শিয়ানের সামনে রেখে দেয় আর বলে, শ্যান চ্যাংনিং এর মৃত্যুর আগে তুমি এই পয়জনাস গাছটা কিনেছিলে, তার মানে তুমি ওকে মেরেছ। শিয়ান বলে, আমি এই গাছটা কিনেছিলাম হুয়েজিনের কথায়, কিন্তু আমি শ্যান চ্যাংনিংকে মারিনি। আমি একটা জিনিস প্রমাণ করতে পারবো, এই পয়জনাস গাছটা যে ধরবে তার হাতে পয়জনের জন্য একটা মার্ক ভেসে উঠবে, কিন্তু আমার হাতে এমন কোনো মার্ক নেই। এটা বলে শিয়ান ঢালটা ধরে, যার জন্য ওর হাতে প্রথমবার পয়জনাস মার্ক আসে। এটা দেখে ওর মনে পড়ে যায় হুয়েজিন আর শ্যাং চ্যাংনিং এর হাতেও এরকম পয়জনাস মার্ক দেখেছে, তার মানে শিয়ান সত্যি কথা বলছে। শিয়ান তখন পেইয়ুকে অফার দেয় সে এখন থেকে পেইয়ুর হয়ে কাজ করবে, কিন্তু পেইয়ু ওর অফারটা শুনে না, উল্টো সে শিয়ানকে বন্দি করে রাখে। একটু পর হুয়েজিন এসে শিয়ানকে অ্যাটাক করে দেয়। শিয়ান কোনো রকম নিজেকে বাঁচিয়ে নেয়। হুয়েজিনকে বুঝিয়ে বলে সে এখানে হুয়েজিনের হয়ে কাজ করছে। শিয়ান শুধুমাত্র পেইয়ুর বিশ্বাস অর্জন করার জন্য ব্ল্যাক ম্যাজিকের তালিসম্যানটার বদলে দিয়েছে। এটা শুনে হুয়েজিন থেমে যায়। শিয়ান বলে, তুমি আমাকে কি কথা দিয়েছিলে তোমার মনে আছে তো? হুয়েজিন পেছনে ফিরে আবারও প্রতিজ্ঞা করে বলে, আমি পেইয়ুকে হারিয়ে ওর জায়গা দখল করেই তোমাকে আমার কনকুবাইন বানাবো। আর এর মধ্যে শিয়ান হুয়েজিনের ফেলে দেওয়া ছুরি হাতে উঠিয়ে নেয়। পরিস্থিতি এমন ছিল যে শিয়ানকে দেখে মনে হচ্ছে ওকে মেরে ফেলবে। হঠাৎ করে শিয়ানের মনে পড়ে এখানে এসে হুয়েজিনকে মেরে প্রতিশোধ নেবে, কিন্তু নিজেকে সামনে হুয়েজিনকে ছুরি ফেরত দিয়ে বলে, আমরা সাকসেস হয়ে বিয়ে করব। হুয়েজিনও ওর কথায় হ্যাঁ বলে। এদিকে বাহিরে দাঁড়িয়ে পেইয়ু ওদের সমস্ত কথা শুনে নেয়। ফিরে এসে ফ্যাং পেইয়ুকে বলে, এই হুয়েজিন তো সবার সামনে এমন ভাব করে থাকে যেন সে কিছুই জানে না, অথচ আড়ালে সে আপনার পজিশন কেড়ে নেওয়ার প্ল্যান করছে। পেইয়ু বলে, আমাদের আগে থেকে তৈরি হতে হবে, কারণ বিপদ কোন দিক দিয়ে আসে তা আমরা জানি না। পরের সিনে পেইয়ু ওর বোনের সাথে দেখা করতে আসে। ওর বোন হলো কনসোর্ট শু। কনসোর্ট শু পেইয়ুকে সাবধান থাকতে বলে, কারণ হুয়েজিন অলরেডি রাজার মনে পেইয়ুর জন্য অনেক খারাপ ধারণা ঢুকিয়ে দিয়েছে। তার উপর ইমপ্রেস ডগ আর কনসোর্ট ওকে পছন্দ করে না। পেইয়ু ওর বোনকে বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। এদিকে আমরা ন্যানি লিকে দেখি যে পর্দার আড়াল থেকে শিয়ানের উপর এসিড ছুঁড়ে দিয়েছে, কিন্তু শিয়ান আগে বুঝতে পেরে সরে আসে আর ন্যানি লুয়ের ঘাট ধরে ফেলে। প্ল্যান সাকসেস হয়নি বলে লিয়ান এসে শিয়ানকে অনেক বকাঝকা করে ন্যানিকে ছাড়িয়ে নেয়। শিয়ান বলে, আমার সাথে লাগতে আসবে না, তাহলে এর ফল খুব খারাপ হবে। এটা বলে শিয়ান চলে যায়। দূর থেকে এটা দেখে ফেলে ফ্যাং। শিয়ানকে আমরা যতটা সহজ ভেবেছিলাম সে ততটাই খারাপ। পেইয়ু বলে, তোমার মনে আছে আমরা যুদ্ধক্ষেত্রে কিভাবে যুদ্ধ করতাম? ফ্যাং বলে, হ্যাঁ, আমার সবকিছু মনে আছে, আর আমরা সবসময় নিজেদের বাঁচানোর জন্য চেষ্টা করতাম। পেইয়ু বলে, শিয়ানও সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এটা শুনে ফ্যাং বুঝতে পারে শিয়ান নিজের জায়গা থেকে ঠিকই আছে, ফ্যাংই ওকে ভুল বুঝছিল। রাতের বেলা পেইয়ুর মেনশনের বাকি ডান্সাররা মিলে শিয়ানের রুমে পয়জনাস ধোঁয়া ছড়িয়ে দেয়। এরপর রুমে এসে চেক করে দেখে শিয়ান নেই। তখনই দরজা খুললে দেখে শিয়ান তীর হাতে দাঁড়িয়ে আছে। ওদের পায়ের সামনে একটা তীর মেরে শিয়ান বলে, তোমাদের আমাকে কে মারতে পাঠিয়েছে? যদি উত্তর না দাও তাহলে সবাইকে এখানেই মেরে ফেলবো।
এটা শুনে ওরা সবাই ভয় পেয়ে বলে দেয় লিয়েনই ওদেরকে এ কাজ করতে পাঠিয়েছে। এরপরই আমরা লিয়েনকে দেখি বিচারে এসেছে। লিয়েন আসার সাথে সাথে সব ডান্সাররা ওর কাছে হেল্প চায় ওকে বাঁচানোর জন্য, কিন্তু পেইয়ু প্রমাণ দেখে ওদের সবাইকে মৃত্যুর শাস্তি দিয়ে দেয়। এসব দেখে লিয়েন রেগে বলে, এই সামান্য ডান্সারের মতো কিছু লোকের জন্য তুমি এমনটা কি করে করতে পারলে? পেইয়ু বলে, ও সামান্য ডান্সার না, ওকে আমি কনকুবাইন বানাবো। এটা শুনে লিয়েন একেবারে স্তব্ধ হয়ে যায়। এর মধ্যে পেইয়ু ইশারা করলে শিয়ান গিয়ে লিয়েনকে চা সার্ভ করে, কারণ লিয়েন তো পেইয়ুর লিগ্যাল ওয়াইফ হবে, আর নিয়ম অনুযায়ী লিগ্যাল ওয়াইফকে কনকুবাইনরা চা সার্ভ করবে। এটা দেখে লিয়েন আরও বেশি রেগে যায় আর এখান থেকে চলে যায়। একটু পর শিয়ান পেইয়ুর রুমে এসে সেন পরিবারের মৃত্যুর কেসের ফাইলটা খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ করে সেখানে পেইয়ু চলে আসে। পেইয়ু শিয়ানের সামনে তলোয়ার ধরলে দেখে শিয়ান বিছানায় শুয়ে আছে। বিছানা থেকে উঠে পেইয়ুকে বলে, আমি তোমাকে সার্ভ করতে এসেছি। পেইয়ু বলে, তাই নাকি, তাহলে ডান্স করতে থাকো। পেইয়ুর কথা শুনে শিয়ান ডান্স করতে যায়, কিন্তু পায়ে ব্যথা থাকায় সে পড়ে যায় আর পেইয়ুকে সরি বলে। এদিকে আমরা লিয়ানকে দেখি অনেক রাগারাগি করছিল। ন্যানি লি ওকে শান্ত করার চেষ্টা করছে। পরদিন সকালে শিয়ান দেখে বাকি ডান্সারদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করলে ও বলে ওদেরকে মেরে ফেলা হয়েছে। এটা শুনে শিয়ান একটু ভয় পেয়ে যায়। তখন এখানে কিয়ান এসে বলে, তুমি চিন্তা করো না, তুমি একদিন এভাবে মারা যাবে, কারণ ডান্সারদের জীবনের কোনো মূল্য নেই। শিয়ান বলে, তুমি আমাকে বাকিদের মতো এতটা দুর্বল ভেবো না। এটা বলে শিয়ান এখান থেকে চলে যায়। দূরে দাঁড়িয়ে পেইয়ু ওদের সব কথা শুনে ফেলে। রাতের বেলা পেইয়ু এবং ফ্যাং আলোচনা করছিল শিয়ান আসলে কি করতে চাচ্ছে। ও কি নিজেকে বাঁচাচ্ছে নাকি হুয়াইজিনের হয়ে কাজ করে যাচ্ছে? পরদিন সকালে শিয়ানের কাছে একজন মেয়ে আসে। ফ্ল্যাশব্যাকে দেখি এই মেয়েটাকে লিয়ান মেরে ফেলতে চেয়েছিল, আর শিয়ান গিয়ে ওকে বাঁচিয়েছে। শিয়ান বর্তমানে মেয়েটাকে ওয়ান নামের একটা মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটা জানায় ওয়ান বর্তমানে সেন পরিবারের বাটলারের বাড়িতে রয়েছে। এদিকে আমরা জেলে বাটলার লিয়াংকে দেখি। পেইয়ু ওকে কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু লিয়াং কিছুতে মুখ খুলছে না। তখন একজন সৈনিক এসে পেইয়ুকে জানায় লিয়াংয়ের বাড়িতে শিয়ান নামের একটা মেয়ে পাওয়া গিয়েছে। এটা শুনে পেইয়ু অবাক হয়ে যায়। অন্যদিকে শিয়ানকে দেখি লিয়াং এর বাড়িতে এসেছিল, আর সে ওয়াংকে খুবই খারাপ অবস্থায় বন্দি করে রেখেছে দেখি। শিয়ান ওয়াংকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু ওয়ান কান্না করে বলে, আমি কোথায় যাব? সেন পরিবারকে মেরে ফেলা হয়েছে, আমার ইয়ং লেডি নিজেও মারা গিয়েছে, ইয়ং মাস্টারকে লিয়াং বিক্রি করে দিয়েছে। এসব বলে ওয়ান কান্না করতে থাকে। শিয়ান ওয়ানকে বুঝিয়ে বলে সেই হলো শ্যান চ্যাংনিং। প্রথমে ওয়ান ওকে বিশ্বাস করতে চায় না, কিন্তু শিয়ানের ওকে পুরনো কথাগুলো বললে ওয়ান বিশ্বাস করে নেয়। আড়ালে দাঁড়িয়ে পেইয়ু শিয়ানের কথাগুলো শুনতে থাকে। বাড়ি ফিরে শিয়ান ওয়ানকে আস্তে আস্তে সমস্ত কথা বলে দেয়। ওয়ানের মানসিক অবস্থা এতদিনে খারাপ হয়ে গিয়েছিল, তাই তাকে শান্ত করার চেষ্টা করে। ওয়ান বলে, ইয়ং লেডি গভর্নর পেইয়ু তো সেন পরিবারকে মেরে ফেলেছে, তাহলে আপনি কেন প্যালেসে রয়েছেন? শিয়ান বলে, আমার বর্তমান পরিচয়ে আমি পেইয়ু আর হুয়েজিন কারোর ক্ষমতার সাথে পেরে উঠব না, তাই আমি এখান থেকে প্রতিশোধ নেওয়ার কাজ করে যাচ্ছি। ওয়ান বলে, আমাকে যে আপনি এখানে এনেছেন এর জন্য যদি আপনার পরিচয় ফাঁস হয়ে যায়? শিয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি এটারও একটা সমাধান ভেবে নেব। এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে শিয়ান আর চ্যাংনিং এর দেখা হয়েছিল। চ্যাংনিং এর বিয়ের পালকি শিয়ানের কফিনে ক্রস করার সময় চ্যাংনিং বুঝতে পারে কফিনে থাকা মানুষটা জীবিত, কারণ কফিন থেকে বারবার হেল্প চাচ্ছিল শিয়ান। চ্যাংনিং সবাইকে সরিয়ে দিয়ে শিয়ানকে কফিন থেকে বের করে, আর লোকগুলোর থেকে ওখানে ওকে বাঁচিয়ে নেয়। শিয়ান খুবই দুর্বল মানসিকতার একটি মেয়ে ছিল। চ্যাংনিং ওকে বাঁচার জন্য অনেক মোটিভ করে। শিয়ান ওকে ধন্যবাদ জানায় আর বলে, আমি অবশ্যই আপনাকে এর জন্য রিপে করব। চ্যাংনিং মুচকি হেসে শিয়ানকে বিদায় জানিয়ে চলে যায়। বর্তমানে শিয়ান একেবারে মাতাল অবস্থায় ছিল আর বকবক করে বলছিল, চ্যাংনিং, তোমার আত্মা এখন শান্তি পাবে, কারণ আমি তোমার মেয়েটকে বাঁচিয়ে নিয়েছি, তুমি প্লিজ আমার স্বপ্নে আর এসো না। এসব বলতে বলতে শিয়ান পেইয়ুর উপরে পড়ে যায়। পেইয়ু ওকে রুমে এসে শুইয়ে দেয়। পেইয়ু চলে গেলে শিয়ান উঠে বসে। ওয়াং বলে, মাই লেডি, গভর্নর পেইয়ু আপনার কথা বিশ্বাস করেছে? শিয়ান বলে, হয়তো করেছে, আর না করলেও আমি কখনো আমার আসল পরিচয় স্বীকার করব না। আমি সুযোগ পেলে ওকে মেরে ফেলবো। এরপর আমরা পেইয়ুকে দেখি যে গোসল করার সময় শিয়ানের কথাগুলো ভাবছিল। তখনই শিয়াং একটা ছুরি নিয়ে পেইয়ুকে পেছন থেকে অ্যাটাক করতে চায়। পেইয়ুকে ডাক দিলে শিয়ান ওর সামনে টিকারটা এনে বলে, এটা আমাকে হুয়েজিন দিয়েছিল সুযোগ পেলে পেইয়ুকে মেরে ফেলার জন্য। পেইয়ু বলে, তোমার কাছে আর কোনো অস্ত্র নেই, আমি এটা কিভাবে বিশ্বাস করব? শিয়ান বলে, আপনি আমাকে বিশ্বাস করুন, কারণ আমি এখন থেকে আপনার হয়ে কাজ করব, এমনকি আপনি চাইলে আপনাকে সার্ভও করব। শিয়ান কথা শুনে পেইয়ু বলে, ঠিক আছে, তাহলে আমাকে সার্ভ করার জন্য রেডি হয়ে যাও।
শিয়ান ভয়ে ভয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু পেইয়ু ওখান থেকে চলে যায়। এদিকে লিয়ানের ন্যানি ওকে বলে চ্যাংনিং এর আত্মা কি শিয়ানের মাঝে এসেছে। লিয়ান রেগে বলে এটা অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। লিয়ানের ন্যানি লুকিয়ে গিয়ে শিয়ানের জামায় কিছু পাউডার লাগিয়ে দিয়ে আসে। রাতের বেলা লিয়ান একটি তাওয়িস্ট নিয়ে এসে রিচুয়াল করাচ্ছিল। ফ্যাং পেইয়ুকে বলে আমি এসব থামিয়ে দেব। পেইয়ু ফ্যাংকে নিষেধ করে। এরপর এখানে শিয়ান আর ওয়াং আসে। তাওয়িস্ট রিচুয়াল করে বলে এ উঠানে একটা খারাপ আত্মা আছে যে কিনা বাড়ির শান্তি নষ্ট করছে। লিয়ান তাওয়িস্টকে বলে খারাপ আত্মা কার বডিতে আছে খুঁজে বের করতে। এটা শুনে তাওয়িস্ট এক্সোরসিজম করে একটা তালিস্মা উড়িয়ে দেয়, যেটা শিয়ানের পায়ের কাছে গিয়ে পড়ে। তাওয়িস্ট বলে শিয়ানের শরীরে সেই আত্মা রয়েছে। শিয়ান বলে মার্শাল আর্টের টেকনিক দিয়েই তো তালিস্মাকে যে কারোর সামনে ফেলা যায়। এটা শুনে লিয়ান শিয়ানকে ধমক দেয় আর তাওয়িস্টকে বলে খারাপ আত্মাকে বের করে দিতে। কথা মতো সেই কিছু রিচুয়াল করে 2বার থান্ডার স্ট্রাইক নিয়ে আসে, কিন্তু তৃতীয়বারে লিয়ানের জামায় আগুন লেগে যায়, মানে খারাপ আত্মা লিয়ানের শরীরেই রয়েছে। এটা দেখে তো লিয়ান রেগেমেগে চলে যায়। আসলে শিয়ান লাথি দিয়ে এসে আগুন সহ তালিস্মাটা লিয়ানের পায়ের কাছে ফেলে দিয়েছিল। রুমে এসে ফ্যাং পেইয়ুকে বলে শিয়ান একজন সাধারণ ডান্সার হয়েও কতটা চালাক। পেইয়ু মনে মনে চিন্তা করে সে আরও বেশি করে শিয়ানকে টেস্ট করবে। আসলে পেইয়ু এখনও কনফিউজডে আছে, শিয়ান কি আসলে শিয়ান নাকি সে হচ্ছে চ্যাংনিং। এরপর আমরা শিয়ানকে দেখি। শিয়ান রুমে এসে দেখে ওর পুরো রুমে খারাপ ছবি টাঙানো। এগুলো দেখে শিয়ান নিজের চোখ বন্ধ করে নেয়। পেইয়ু এসে শিয়ানকে নিজের কাছে নিয়ে বলে এত নাটক করছো কেন? ব্রোথেলে তো তোমাকে এসব কিছু শেখানো হয়েছে, কিভাবে একজন ছেলেকে সার্ভ করা হয়। তুমি কি সেটাও জানো না? না জানলে চলো আমি শিখিয়ে দিচ্ছি। শিয়ান ওর কথা শুনে অনেক রেগে যায় আর বলে আমি যদি চ্যাংনিংয়ের মতো নোবেল পরিবারের হতাম অথবা লিয়ানের মতো প্রিন্সেস টাইটেল পেতাম তবে কি আপনি আমার সাথে এরকম করতেন? হতে পারে আমি একজন সাধারণ ডান্সার, কিন্তু খারাপ কাজ তো আর করি না। এটা বলে শিয়ান নিজের ড্রেস খুলতে থাকে, কিন্তু পেইয়ু এগুলো শুনে সেখান থেকে চলে যায়। শিয়ান অনেক বেশি রেগেছিল আর সে রেগে তার রুমে ফিরে আসে। ওয়ান ওকে শান্ত করার চেষ্টা করে। ওয়ান এখানে শিয়ানকে জানায় ওয়ান যখন জেলে ছিল তখন কালো পোশাক পরা একটা লোক এসে শ্যান পরিবারের লুকানো সম্পদ খুঁজছিল। লোকটা দেখতে খানিকটা পেইয়ুর মতো ছিল, কিন্তু ওয়ান তার মুখ দেখেনি। এরপর শিয়ান প্ল্যান করে পুরো শহরে শ্যান পরিবারের লুকানো সম্পদ ম্যাপ ছড়িয়ে দেবে। এই ম্যাপটা পেয়ে কালো পোশাক পরা লোকটা চলে আসে শ্যান মেনশনে। লোকটা ভেতরে ঢুকলেই শিয়ান ওকে গ্যাস দিয়ে অজ্ঞান করে ফেলে, কিন্তু যখনই লোকটা মাস্ক ছড়াতে যায় তখনই লোকটা ওকে অ্যাটাক করে। শিয়ান অনেকটা আঘাত পেয়ে নিচে পড়ে যায়। লোকটি বলে তুমি কি ভেবেছিলে আমি সম্পদের লোভে এসেছি? আমি এতটাও বোকা নই, আমি এখানে এসেছি তোমাকে মারতে। এটা বলে লোকটা শিয়ানকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু ঠিক সময় সেখানে পেইয়ু চলে আসে। পেইয়ু এসে তখন শিয়ানকে বাঁচিয়ে নেয় আর এরপর তাকে বাড়িতে আনলে ফ্যাং বলে মাস্টার আমার মনে হয় চ্যাংনিং এর খুনের সাথে শিয়ান জড়িত। পেইয়ু বলে হতে পারে। এটা বলে পেইয়ু ফ্যাংকে পাঠিয়ে দেয় আর পেইয়ু যাওয়ার সময় শিয়ান অজ্ঞান অবস্থায় দুটো লাইন বলে, যেটা ছোটবেলায় শ্যান চ্যাংনিং পেইয়ুকে শুনিয়েছিল। এটা শুনে পেইয়ু একেবারে কনফার্ম হয়ে যায় শিয়ানের শরীরে চ্যাংনিং এর আত্মা রয়েছে। এরপর শিয়ানের জ্ঞান ফিরলে পেইয়ু বলে কতটা হাস্যকর, তুমি এর সামান্য শক্তি নিয়ে নিজের শত্রুর মোকাবেলা করতে চাইছো। নিজেই তো মরে যেতে পারতে যদি না আমি সঠিক সময়ে ওখানে পৌঁছাতাম। পেইয়ুর কথা শুনে শিয়ান চুপ করে থাকি। পেইয়ু বলে সমস্যা নেই, আমি তোমাকে তোমার মার্শাল আর্ট শিখিয়ে দেব। তুমি বলো তোমার আসল শত্রু কে আর তুমি তাকে পেলে কি করবে? শিয়ান বলে সে যতগুলো মানুষকে মেরেছে তার পরিবর্তে তাকেও আমি মেরে ফেলবো। এটা শুনে পেইয়ু চলে যায়। পরদিন সকালে পেইয়ু শিয়ানকে শর্ট চালানো শেখাতে থাকে। এভাবে ওরা অনেকটাই ক্লোজ হয়ে আসে। তখনই ফ্যাং এসে জানায় কনসর্ট সু বিপদে পড়েছে। এটা শুনে পেইয়ু চলে যায়। এরপর আমরা রাজাকে দেখি। এমপ্রেসের ইউনুস রাজাকে বিচার দিচ্ছে। কনসর্ট সুর লাগানো গাছের ফুল সরে যাওয়ার কারণে এমপ্রেস অসুস্থ হয়ে পড়েছে। এসব উদ্ভট কথা শুনে রাজা নিজেও বিব্রত হয়ে যায়। তবে কনসর্ট সু নিজের শাস্তি নিতে রাজি হয়ে যায়। তখনই পেইয়ু এসে ওর বোনের শাস্তি নিজে নিয়ে নেয়। রাজা কনসর্ট সুয়ের অপরাধের জন্য 30টা বেতাকাদের শাস্তি দেয়। পেইয়ু শাস্তি নেওয়া শেষ হলে কনসর্ট সু নিজের ভাইকে ধরে কান্না করতে থাকে। প্যালেসে ফিরে ফ্যাং পেইয়ুর শরীরে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে আপনি রাজ্যের জন্য নিজের লাইফ রিস্কে নিয়েছেন আর যুদ্ধ করেছেন, আর রাজা আপনাকে এভাবে শাস্তি দিল। পেইয়ু বলে এসব কথা বাদ দাও, এটা হচ্ছে আমার ডিউটি। এরপর পেইয়ু রেডি হয়ে বাহিরে এসে দেখে শিয়ান চোখ বেঁধে প্র্যাকটিস করছে। পেইয়ু এখানে শিয়ানকে অনেকগুলো মুভ শিখিয়ে দেয়, যার কারণে শিয়ান অল্প সময়ে অনেকটাই মার্শাল আর্ট শিখে যায়। পরের সিনে আমরা রাজার প্যালেসে একটা পারিবারিক পার্টি দেখি। এখানে পেইয়ু শ্যান পরিবারের মৃত্যুর কেসটা ইনভেস্টিগেট করতে আবারও চায়। এটা শুনে রাজা অনেক রেগে যায় আর পার্টি তাড়াতাড়ি শেষ করে চলে যায়।
পেইউ উঠে দাঁড়াতে হঠাৎ করে ওর মাথা ঘুরতে থাকে। পেইউ বুঝে যায় লিয়ান ওর ওয়াইনে ড্রাগ মিশিয়েছে। লিয়ান পেইউকে ধরে ওর মেনশনে নিয়ে আসে। এদিকে লিয়ানকে দেখি ওয়ানের সাথে বসে গল্প করছিল। তখনই পেইউ শব্দ শুনে ওরা বাহিরে আসে, আর এসে দেখে পেইউ মাতাল হয়ে লিয়ানের সাথে এসেছে। শিয়ানকে দেখে পেইউ এসে ওর উপর পড়ে যায়, আর শিয়ানকে আস্তে করে বলে আমাকে হেল্প করো। লিয়ান রেগে শিয়ানকে অপমান করে বলে গভর্নরকে ছেড়ে দাও, তাকে আমার কাছে দিয়ে দাও। শিয়ান বলে আমি হচ্ছি গভর্নরের কনকুবাইন, আপনার সাথে তো এখন তার বিয়ে হয়নি, তাই সে আমার সাথেই থাকবে। শিয়ানের কথা শুনে লিয়ান আরও বেশি রেগে যায়। পেইউ তখন শিয়ানকে নিজের কোলে নিয়ে চলে যায়। লিয়ান যেতে চাইলে ফ্যাং ওকে আটকে দেয়। রুমে এসে পেইউ নিজের সেন্স হারিয়ে বারবার শিয়ানকে কিস করতে থাকে। এরপর যখন পেইউ নিজের জ্ঞান ফিরে আসে তখন ও শিয়ানকে সরি বলে। এরপর আমরা পেইউকে দেখি যে গোসল করছিল। হঠাৎ করে শিয়ান এসে ওর ক্লোজ হওয়ার চেষ্টা করে। এতে করে পেইউ অবাক হয় কিন্তু কিছু বলে না। তবে শিয়ান পেইউর ক্লোজ হয়ে তার টোকেনটা চুরি করে নেয়। একটু পর পেইউ বোঝা যায় শিয়ান ওর টোকেনটা নিয়ে গিয়েছে। বাহিরে এসে পেইউ ফ্যাংকে বলে ইম্পেরিয়াল গার্ডদের বাড়িয়ে দাও। শিয়ান কী করতে চায় সেটা আমাদের দেখতে হবে। ফ্যাং ডিরেক্ট শিয়ানকে আটকাতে চায়, কিন্তু পেইউ এটা করতে ওকে নিষেধ করে। এরপর আমরা শিয়ানকে দেখি জেলে এসেছে। ও সরাসরি লিয়াংয়ের সেলে ঢুকে যায়। শিয়ান লিয়াংকে জিজ্ঞেস করে ও কেন শ্যান পরিবারকে ধোঁকা দিয়েছে। লিয়াং বলে আমার নিজেকে সার্ভেন্ট হিসাবে দেখতে ভালো লাগেনি, তাই আমি ধনী হওয়ার জন্য এসব করেছি। শিয়ান ওকে জিজ্ঞেস করে চ্যাংনিংয়ের ভাই কোথায় আর কেন সে শ্যান পরিবারকে মেরেছে। লিয়াং ওকে কিছুই বলতে চায় না। এজন্য শিয়ান ওকে এক বক্স ট্রেজার দিয়ে বলে এবার তোমাকে সত্যটা বলতে হবে। লিয়াং তখন বলে দেয় শ্যাংচিং এর ভাই কোথাও একটা বিক্রি করে দিয়েছে তাকে। লিয়াং আবার বলে এসবের পেছনে কে আছে আমি সেটা জানি না, তবে পেইউ শ্যান পরিবারকে মারেনি, শ্যান পরিবারকে তো লিয়াং নিজেই মেরেছে। এসব শুনে শিয়ান অনেক বেশি রেগে যায় আর ওকে মারতে চায়, কিন্তু লিয়াং লোভে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে পাথরের বক্সকে ট্রেজার বক্স মনে করে আর পাথরগুলো খেতে শুরু করে। এখান থেকে সিন কাট হলে শিয়ান এসে ওর পরিবারের কবরের সামনে বসে থাকে। পেইউ তখন সেখানে আসে। শিয়ান পেইউকে ওর টোকেন ফেরত দিয়ে স্বীকার করে নেয় যে ও গিয়ে লিয়াংকে মেরে ফেলেছে। এটা শুনে পেইউ শিয়ানকে ওর প্যালেসে নিয়ে আসে আর ওর আঘাতে মেডিসিন লাগিয়ে দেয়। শিয়ান ভেবেছিল পেইউ ওকে কঠিন শাস্তি দিবে, কিন্তু পেইউকে উল্টো সাবধান করতে থাকে। আর হঠাৎ করে পেইউ শিয়ানের কাছাকাছি আসতে গেলে শিয়ান ওকে আটকে দেয়। পেইউ বলে তুমি আমার কনকুবাইন, তোমার উপর তো আমার অধিকার আছে। এটা বলে পেইউ শিয়ানকে কিস করে দেয়। হঠাৎ করে শিয়ানের ঘুম ভেঙে গেলে ও বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছে। এরপর শিয়ান ওর বাবার কবরের সামনে গিয়ে প্রতিজ্ঞা করে যে করেই হোক আমি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নেব। যেটা আবার দূর থেকে দাঁড়িয়ে পেইউ শিয়ানকে দেখছিল। ফিরে এসে শিয়ান পেইউর স্টাডি রুমে গিয়ে শ্যান পরিবারের খুনের কেসের ফাইলটা খুঁজছিল। তখন এখানে লিয়ান চলে আসে আর তার সাথে কিছু গার্ডও ছিল। বিনা অনুমতিতে গভর্নরের স্টাডি রুমে ঢোকা এটা তো অনেক বড় অপরাধ, তাই ন্যানি গিয়ে শিয়ানকে থাপড় দিতে চায়, কিন্তু শিয়ান উল্টো ন্যানিকে থাপ্পড় মারে। লিয়ান রেগে গার্ডদের বলে শিয়ানকে ধরে রাখতে। এরপর লিয়ান যায় শিয়ানের হাত কেটে ফেলার জন্য, কিন্তু তখন এখানে পেইউ এসে শিয়ানকে বাঁচিয়ে নেয় আর বলে ওকে এই রুমের পারমিশন আমি দিয়েছি। এটা শুনে লিয়ান অবাক হয়ে যায়। পরে তিনি শিয়ান এসে পেইউকে ধন্যবাদ জানায়। পেইউ বলে আমি তোমাকে বাঁচিয়েছি, তাই তুমি আমার শরীরে মেডিসিন লাগিয়ে দাও। শিয়ান পেইউর পিঠে মেডিসিন লাগিয়ে বলে আপনি তো অনেক পাওয়ারফুল মানুষ, তাহলে আপনি কিভাবে এতটা আঘাত পেলেন। পেইউ বলে আমি প্রথমে তো গভর্নর হয়ে জন্ম নেইনি, আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে এ গভর্নর হতে গিয়ে। পেইউ শিয়ানের আরেকটু কাছে এসে বলে তুমি শুধু একা নাও, তোমার মতো আরো অনেকেই আছে যারা লড়াই করে বেঁচে আছে। পরদিন সকালে শিয়ানের কাছে একটা মেয়ের এসে একটা বক্স দিয়ে বলে গভর্নর আপনাকে এটা দিতে বলেছে। শিয়ান বক্স খোলার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। লিয়ান এসে তখন শিয়ানকে নিয়ে একটা বক্সে ভরে দেয় আর মেয়েটকে দিয়ে শিয়ানের শরীরের কাপড় এলোমেলো করায়, আর এরপর সে মেয়েটকে পাঠিয়ে দেয়। নিজে এরপর চলে আসে শিয়ানের ফেস নষ্ট করতে, কিন্তু তখনই শিয়ান চোখ খুলে ফেলে। পরের সিনে আমরা শিয়ানকে ব্রোথেল হাউসে দেখি। পেইউ শিয়ানকে লিয়ান মনে করে আটকায়, কিন্তু শিয়ানকে দেখে অবাক হয়ে যায়। শিয়ান রেগে বলে আপনিও তো আমাকে অজ্ঞান করে ওখানে পাঠালেন, এখন আবার আমাকে কেন খুঁজছেন। পেইউ শিয়ানকে বোঝানোর চেষ্টা করে শিয়ান যে ওকে ভুল বুঝছে, কিন্তু শিয়ান ওকে কোনো কথা বলার সুযোগ দেয় না। এরপর আমরা ব্রোথেল হাউসের অকশনের সিন দেখি। পেইউ শিয়ানকে বলে আমি তোমাকে এখান থেকে যেতে হেল্প করব। শিয়ান বলে আমাকে কেউ আটকাতে পারবে না। এদিকে আমরা লিয়ানকে দেখি। আসলে লিয়ান চেয়েছিল শিয়ানকে ব্রোথেল হাউসে সেল করে দেবে, কিন্তু শিয়ান উল্টো লিয়ানকে অজ্ঞান করে এখানে পাঠিয়ে দিয়েছে।
সবাই লিয়ানকে কেনার জন্য দামাদামি করতে থাকে। মিস্টার লিউ নামের একজন লিয়ানকে অনেক দামে কিনে নেয়। লিয়ান চিৎকার করে সবাইকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি রাজার পালক মেয়ে। আমার বাবা জানলে তোমাদের সবাইকে মেরে ফেলবে। লিয়ানের কথা শুনে সবাই হাসতে থাকে। তখনই এখানে লিয়ানের গার্ডরা চলে আসে। গার্ডদের দেখে সবাই ভয় পেয়ে যায় আর এখানে তার কাছে মাপ চাইতে থাকে। কিন্তু লিয়ান সবাইকে মেরে ফেলতে বলে। তখনই শিয়ান সামনে এসে বলে, এদেরকে মেরে ফেললেই কিছু হবে না, এখানে ঘটনা তো পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে। এটা শুনে লিয়ান শিয়ানকে মেরে ফেলতে বলে, কিন্তু পেইয়ু শিয়ানকে বাঁচিয়ে নিয়ে লিয়ানকে বলে, আমি তোমাকে যেমন ভেবেছি তুমি আসলে তেমন না। পেইয়ুর কথা শুনে লিয়ান রেগে এখান থেকে চলে যায়। রাতের বেলা ন্যানি লিয়ানের কাছ থেকে ব্রোথেল হাউসের সিল তোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই ফ্যাং কিছু গার্ড নিয়ে এসে লিয়ানকে জানায় লিয়ান গভর্নর প্যালেসের নিয়ম ভেঙেছে আর তার রেপুটেশন নষ্ট করেছে, তাই লিয়ানকে এখনই রয়্যাল প্যালেসে ফিরে যেতে হবে। এটা শুনে লিয়ান আরও বেশি রেগে যায়। পরে সিনি, পেইয়ু এবং শিয়ান একসাথে কথা বলে আগামীকাল ওরা বিপদে পড়বে, কারণ আগামীকাল লিয়ান অবশ্যই রাজাকে ওদের নামে বিচার দেবে। ওরা দুজনেই আগামী দিনের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে দেয়। পরদিন সকালে রাজা পেইয়ুকে অনেক কথা শোনায়, কারণ পেইয়ুর প্যালেসে থাকতে লিয়ানের রেপুটেশন নষ্ট হলো, তাও শুধুমাত্র পেইয়ুর কনকুবাইনের জন্য। রাজা একবার পয়জনাস ওয়াইন দিয়ে পেইয়ুকে বলে, লিয়ানের ক্ষতি করার জন্য হয়তো এটা তুমি খাবে, নয়তো তোমার কনকুবাইন খাবে। পেইয়ু ওয়াইন তুলে নিয়ে শিয়ানের সামনে দিয়ে বলে, আমি সামান্য কনকুবাইনের দোষ নিজের ঘাড়ে নিতে পারবো না। ওর কথা শুনে শিয়ান একেবারে স্তব্ধ হয়ে যায়। শিয়ান ওয়াইন হাতে নিয়ে রাজাকে বলে, আমি একজন সামান্য কনকুবাইন, আমার এতটা সাহস কিভাবে হবে আপনার মেয়ের ক্ষতি করার? আমি যা করেছি সবকিছু গভর্নর পেইয়ুর অর্ডারে করেছি। শিয়ানের কথা শুনে রাজা অবাক হয়ে যায়, কিন্তু পেইয়ু বারবার রাজাকে বোঝানোর চেষ্টা করে শিয়ান ওকে ফাঁসাচ্ছে, কিন্তু রাজা ওর কথা শুনেই না, ওকে শাস্তি দিয়ে চলে যায়। পেইয়ু আর কোনো উপায় না দেখে শাস্তিগুলো মেনে নেয়। লিয়ান তো শিয়ানকে অনেক বকাবকি করে আর পেইয়ুকে বোঝায় লিয়ান ছাড়াই কেউ পেইয়ুর ভালো বোঝে না। এদিকে শিয়ানকে দেখি চলে আসার সময় হুয়েজিনের সাথে দেখা হয়ে যায়। হুয়েজিন তো শিয়ানের কাজে অনেক খুশি হয়ে যায়। শিয়ান বলে, কাজ শেষে কিন্তু আমরা এক হয়ে যাব, তুমি প্রমিস বলো না কিন্তু। হুয়েজিন হেসে বলে, ঠিক আছে। প্যালেসে ফিরে এসে শিয়ান নিজে পেইয়ুর আঘাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আসলে রাজার সামনে পেইয়ু আর শিয়ান সব নাটক করেছে, রাজা যেন বড় কোনো শাস্তি না দিতে পারে। এরপর ওরা একসাথে বসে ড্রিঙ্ক করে আর নিজেদের জীবনে কি কি করেছে তারা সবকিছু বলতে থাকে। এভাবে শিয়ান একটা সময় ঘুমিয়ে যায়। মাঝরাতে শিয়ান লুকিয়ে পেইয়ুর সিক্রেট রুমে ঢুকে একটা কালো মাস্ক আর অনেকগুলো অস্ত্র দেখে মনে করে হয়তো পেইয়ু সেই মাস্কম্যান। তখন এখানে পেইয়ু এলে শিয়ান ওর বুকে অ্যাটাক করে বলে, তুমি সেন পরিবারকে শেষ করে দিয়েছ। পেইয়ু বলে, হয়তো আমি না জেনে কোনো একটা ভুল করেছি, কিন্তু সেন পরিবারকে আমি মারিনি। তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমাকে মেরে ফেলো। এটা বলে পেইয়ু অস্ত্রটা নিজের বুকে আরও ঢুকাতে থাকে। এখানে সিন কাট হলে ফ্যাং পেইয়ুকে মেডিসিন লাগিয়ে দিয়ে বলে, আপনি তো সেন পরিবারের মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে কতটা বিপদে পড়তে যাচ্ছেন, অথচ শিয়ান আপনাকে ভুল বুঝে চলেছে। পেইয়ু বলে, ওর কথা বাদ দাও, ও আমাকে মার্কসম্যান ভেবেছে, কিন্তু আমি যদি ওকে বলে দেই মার্কসম্যান আসলে হুয়েজিনের বাবার প্যালেসের সাথে রিলেটেড, তাহলে ও অনেক বিপদে পড়ে যাবে। আমি ওকে বাঁচানোর জন্যই নিজের বিপদ সহ্য করে যাচ্ছি। বাহির থেকে শিয়ান ওদের কথাগুলো শুনতে পায়। এরপর আমরা হান্টিং ফেস্টিভ্যাল দেখি। রাজা সবাইকে হান্ট করতে পাঠায়। পেইয়ু যাওয়ার আগে শিয়ান ওর কাছে একটা পাউচ ব্যাগ দিয়ে বলে, এটা তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। পেইয়ু পাউচ ব্যাগটা নিয়ে চলে যায়। পেইয়ু চলে যেতেই শিয়ানের হাতে থাকা আরেকটি পাউচ ব্যাগ লিয়ান কেড়ে নিয়ে চলে যায়। এরপর ন্যানি এসে লিয়ানকে বলে, আপনার প্ল্যান মতো সব হয়ে গিয়েছে। একটু পর শিয়ানকে দেখি জঙ্গলের মাঝে হাঁটছিল। হঠাৎ করে শিয়ান একটা ফাঁদে আটকা পড়ে যায় আর লিয়ান দূর থেকে শিয়ানকে তীর মেরে মেরে ফেলবে এমনই চিন্তা করে লিয়ান দাঁড়িয়ে থাকে, কিন্তু তখনই একটা ভয়ঙ্কর প্রাণী দেখে লিয়ান ভয় পেয়ে দৌড় দেয়, যার কারণে ও নিজেও ফাঁদে আটকা পড়ে যায়। শিয়ানের হাতে থাকা সুগন্ধির গ্রানে লিয়ান ওখানে অজ্ঞান হয়ে পড়ে। একটু পর শিয়ান কিছু গার্ডদের একটা বড় ক্যারেজ দেখিয়ে বলে, এই প্রাণীটা খুবই ভয়ঙ্কর, ওকে সাবধানে নিয়ে যাবে। এটা বলে শিয়ান পেইয়ুর কাছে চলে আসে। ওরা দুজনেই একসাথে শিকার করতে শুরু করে। হঠাৎ করে পেইয়ুর দিকে একটা তীর আসতে দেখে শিয়ান নিজের সামনে চলে যায়, যার জন্য ওর আঘাত লাগে। আর একটু পরে ওরা দেখে ওদেরকে কিছু কালো পোশাকধারী সৈনিক কেটে ফেলেছে। পেইয়ু ওদেরকে মারতে গেলে শিয়ান বলে, আমিও আমার শত্রুদের মারতে চাই। পেইয়ু ওর কথা শুনে ওকে নিয়ে সৈনিকদের মারতে শুরু করে। এভাবে কিছুক্ষণের মধ্যে ওরা সব সৈনিকদের মেরে ফেলে।
একটু পর হান্টিং ফেস্টিভ্যালের সময় শেষ হয়ে যায়। রাজা সবাইকে নিজেদের করা শিকারগুলো দেখাতে বলে। একে একে সবার করা শিকারগুলো দেখানো হয়। এরপর একটা বড় বিস্টের খাঁচা নিয়ে আসা হয়। ইউনুস বলে এটা একটা স্পেশাল বিস্ট, শুধুমাত্র রাজাকে খুশি করার জন্য এটা এখানে আনা হয়েছে। রাজা খুশি হয়ে বিস্টকে দেখতে চায়, কিন্তু পর্দা সরালে দেখে খাঁচার ভিতরে লিয়ান অজ্ঞান হয়ে শুয়ে আছে। এটা দেখে রাজা প্রচণ্ড রেগে যায় আর লিয়ানের জ্ঞান ফিরতে ও চিৎকার করে ওঠে। এরপর সিন চলে যায় রাজসভায়। লিয়ান সবকিছুর জন্য শিয়ানকে দায়ী করতে থাকে, কিন্তু শিয়ান বলে এসব কিছু আমি করিনি, এসব তো গভর্নর পেইয়ু করেছে। রাজা তখন ওর কথার প্রমাণ চায়। তখন শিয়ান বলে গভর্নর পেইয়ু এবং লিয়ানের পাউচ ব্যাগ একরকম। আসলে এই পাউচ ব্যাগে এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলো ভয়ঙ্কর বিস্টদের আকর্ষিত করে। তাছাড়া এই ক্যারেজের সামনে পেইয়ুর গার্ডদেরও দেখেছে সে। এসব কিছু উনি ইচ্ছা করে করেছেন। শিয়ানের কথা শুনে রাজা পেইয়ুকে জিজ্ঞেস করে পেইয়ুর স্পেশাল চেনলিন গার্ডরা ইনভেস্টিগেট করে কি পেয়েছে। তখন পেইয়ুর মনে পড়ে ফ্যাং ইনভেস্টিগেট করে দেখেছিল লিয়ানের সাথে এ সমস্ত কিছু শিয়ান করেছে। শিয়ানকে বাঁচানোর জন্য পেইয়ু এসব রাজাকে কিছুই বলে না। তাই রাজা মনে করে পেইয়ু এই লিয়ানের সাথে এমন করেছে। শাস্তি হিসেবে রাজা পেইয়ুর গভর্নর পদ কেড়ে নেয়। শিয়ান পেইয়ুকে একা রেখে চলে যায়। একটু পর পেইয়ু ফ্যাংয়ের কাছে জানতে পারে শিয়ান চলে গিয়েছে। তাই পেইয়ু তাড়াতাড়ি করে চলে যায় শিয়ানকে আটকানোর জন্য। এদিকে আমরা শিয়ানকে দেখি হুয়েজিনের বাবার প্যালেসের সামনে এসে হুয়েজিনের সাথে কথা বলছে। হুয়েজিন অনেক খুশি হয়ে যায়, কারণ শিয়ান ওর কথা মতো পেইয়ুকে গভর্নর পদ থেকে সরিয়ে দিয়েছে। হুয়েজিন শিয়ানকে কথা দেয় এবারও শিয়ানকে বিয়ে করবে। তখনই এখানে পেইয়ু এসে শিয়ানকে ওর সাথে যেতে বলে, কিন্তু শিয়ান ওকে জানিয়ে দেয় ও কখনোই পেইয়ুকে ভালোবাসেনি, শুধুমাত্র হুয়েজিনের প্ল্যান সাকসেস করার জন্য ওর সাথে ছিল। শিয়ানের কথা শুনে পেইয়ু একেবারে স্তব্ধ হয়ে যায়। শিয়ানের কথাগুলো এবার পেইয়ুর বিশ্বাস হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে লিয়ানের সাথে যা যা করেছিল তার প্ল্যান ছিল শিয়ানোকে জানাবে, কিন্তু শিয়ানোকে কিছুই জানায়নি, যার জন্য ওর গভর্নর পদটাও চলে গিয়েছে। শুধু এমন নয়, ও তো ওকে ছুরি দিয়ে মারতেও চেয়েছিল। সবকিছু মিলিয়ে পেইয়ুর এখন বিশ্বাস হয়ে যায় শিয়ান শুধুমাত্র প্রতিশোধের জন্য ওকে ব্যবহার করেছে। এরপর আমরা রাতের সিন দেখি। পেইয়ু লুকিয়ে শিয়ানের সাথে দেখা করতে আসে। শিয়ান বলে এত রাতে আপনি এখানে কি করছেন? পেইয়ু বলে তুমি যখন আমার কনকুবাইন ছিলে তখন তো আমি তোমাকে কিছুই করিনি, তাই আমি এসেছি আমার পাওনা বুঝে নিতে। ওর কথা শুনে শিয়ান অবাক হয়ে যায়। পেইয়ু জোর করে শিয়ানের দিকে এগিয়ে যায়। তখনই হুয়েজিনের আসার আওয়াজ পেয়ে ওরা দুজনে লুকিয়ে পড়ে। বাহির থেকে হুয়েজিন শিয়ানকে ডাকলে শিয়ান বলে আমি তো কাপড় চেঞ্জ করছি, তুমি একটু পরে এসো। হুয়েজিন ওর কথা শুনে চলে যেতে নেয়, কিন্তু তখনই পেইয়ু কিছু বলতে চায়। পেইয়ুকে থামানোর জন্য শিয়ান হঠাৎ করে ওকে কিস করে, আর এরপর হুয়েজিন চলে গেলে শিয়ান ওর জামা খুলে পেইয়ুকে বলে তুমি যা চাও নিতে পারো। পেইয়ু রেগে ওর মুখ ধরে বলে আমি শুধুমাত্র সত্যিটা জানতে চাই, কিন্তু শিয়ান ওকে কিছুই বলে না। পেইয়ু চলে যাওয়ার সময় শিয়ানের দিকে একটি কাপড় ছুঁড়ে মারে। এরপর আমরা বিয়ের সিন দেখি। শিয়ান আর হুয়েজিন বিয়ের জন্য এগিয়ে যায়। বাহিরে ফ্যাংকে দেখি সৈনিক নিয়ে অপেক্ষা করছে কখন পেইয়ু ওকে সিগন্যাল দেবে আর ওরা সবাই মিলে অ্যাটাক করে দেবে। ওদেরকে বিয়ে করতে দেখে পেইয়ু মনে মনে চিন্তা করে ও সবাইকে মেরে ফেলে। হুয়েজিনকে মারতে যাচ্ছে, তখনই শিয়ান সামনে চলে আসে। পেইয়ু ওকে সরিয়ে হুয়েজিনকে মেরে ফেলে। শিয়ান কান্না করতে করতে বলে আমি সেন পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য এত দূর এসেছিলাম, আর তুমি সবকিছু শেষ করে দিলে, তাহলে আমি বেঁচে থেকে আর কি করব? এটা বলে শিয়ান ওখানে সুইসাইড করে নেয়। হঠাৎ করে পেইয়ুর নিজের হুঁশ চলে আসে আর ও চিন্তা করে ও বিয়েটা আটকাবে না, শিয়ান ওর প্রতিশোধ নিক। এটা মনে করে পেইয়ু চুপ করে দাঁড়িয়ে ওদের বিয়ের সমস্ত রিচুয়াল দেখে। একটু পর ফ্যাং এসে জিজ্ঞেস করে আপনি আমাদের সিগন্যাল দিলেন না কেন? পেইয়ু বলে ও প্রতিশোধ বেছে নিয়েছে, ও আমাকে ভালোবাসে না, ওকে আটকিয়ে কোনো লাভ নেই। এদিকে আমরা হুয়েজিন আর শিয়ানকে দেখি। শিয়ান যখন হুয়েজিনকে ওয়াইন দেয় তখন সে পেট ব্যথার বাহানা করে খায় না। আসলে আগের বার হুয়েজিন তো চ্যাংনিংকে এই ওয়াইনে পয়জন দিয়ে মেরে ফেলেছে। সে ভয় থেকে হুয়েজিন ওয়াইনটা খায় না। যখন শিয়ান একাই এই ওয়াইনটা খেয়ে নেয় তখন সাহস পেয়ে হুয়েজিন নিজেও ওয়াইনটা খেয়ে নেয়। এরপর হুয়েজিন হেসে বলে চলো আজকে রাতটা স্মরণীয় করে দিচ্ছি। এটা বলে হুয়েজিন শিয়ানকে মারতে শুরু করে, কিন্তু হঠাৎ করে ও নিজেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর শিয়ান ফুলের টপ থেকে ছুরি বের করে এনে বলে আমি জানি তুমি কতটা ইউজলেস। এরপর শিয়ান লুকিয়ে বাহিরে আসে। পেইয়ু ওকে দেখে গার্ডদের নজর অন্যদিকে ঘুরিয়ে দেয়। শিয়ান লুকিয়ে হুয়েজিনের বাবার রুমে প্রবেশ করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা সিক্রেট রুমের দরজা খুলে যায়, কিন্তু তখনই এখানে হুয়েজিনের বাবার আসার আওয়াজ পায়। হুয়েজিনের বাবা দুটো মেয়ে নিয়ে রুমে প্রবেশ করে,
কিন্তু এর মধ্যে শিয়ানের পেছন পেছন পেইউ সিক্রেট রুমে প্রবেশ করে নেয়। শিয়ান ওকে নিজের সাথে দেখে অবাক হয়ে যায়। ওরা দুজনে মিলে পুরো রুম খুঁজতে খুঁজতে শ্যান পরিবারের একটা হিসাবের খাতা পেয়ে যায়, যা দেখে শিয়ান অনেক অবাক হয় আর বুঝতে পারে এখানে সমস্ত প্রমাণ লুকিয়ে রয়েছে। কিভাবে হুয়েজিনের বাবা শ্যান পরিবারের উপর সমস্ত সম্পদ নিজের করে নিয়েছিল। হঠাৎ করে পেইউ শিয়ানকে কিস করার জন্য এগিয়ে এলে শিয়ান ভুলবশত একটা কাপে হাত দিয়ে ফেলে, যার কারণে শব্দ হয় আর হুয়েজিনের বাবা ওদেরকে ধরে ফেলে। শিয়ান বাহিরে এসে বলে গভর্নর পেইউ আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে আর হুমকি দিয়েছে আমি যদি ওনার সাথে না থাকি তাহলে উনি হুয়েজিনের ক্ষতি করে দেবেন। হুয়েজিনের বাবা ওর কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু শিয়ানের বারবার বলাতে বিশ্বাস করে নেয়। হুয়েজিনের বাবা সৈনিকদের অর্ডার দেয় পেইউকে মারতে, কিন্তু তখনই পেইউ ওনার সামনে এসে বলে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে সব প্রমাণ আমি রাজার কাছে পাঠিয়ে দেব, তখনও তোমার কি হবে এটা চিন্তা করে দেখেছো? পেইউর কথা শুনে হুয়েজিনের বাবা ভয় পেয়ে ওকে চলে যেতে দেয়। বাহিরে এসে শিয়ান পেইউর হাত থেকে প্রমাণটা নিতে চায়, কিন্তু এর পরিবর্তে পেইউ জোর করে ওকে কিস করে দেয়। পরদিন সকালবেলা হুয়েজিনের ঘুম ভাঙলে ও শিয়ানের সঙ্গে জোরজবস্তি করতে থাকে। তখনই বাহির থেকে পেইউ ওদেরকে ডাকতে থাকে। ওরা সবাই বাহিরে এলে পেইউ বলে তোমরা যে শ্যান পরিবারের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছ এটা আমি জেনে গিয়েছি, এখন আমি তোমাদেরকে রাজার সামনে প্রমাণসহ নিয়ে যাব। ওর কথা শুনে হুয়েজিন আর ওর বাবা হাসতে থাকে। হুয়েজিনের বাবা বলে তুমি প্রমাণ কোথায় পাবে? পেইউ বলে প্রমাণ তো আমি আপনার প্যালেসেই পাবো। তখন এখানে শিয়ান এসে বলে তাছাড়া সাক্ষী হিসেবে তো আমি নিজেই আছি। ওর কথা শুনে হুয়েজিন রেগে যায়। পেইউ সৈনিকদের অর্ডার দেয় হুয়েজিনের বাবার পুরো প্যালেস সার্চ করে দেখতে। সৈনিকরা এরপর সার্চ করে এসে জানায় পুরো প্যালেসে কিছুই পাওয়া যায়নি। এটা শুনে হুয়েজিন আর ওর বাবা হাসতে থাকে। পেইউ আর শিয়ান পুরোই অবাক হয়ে যায়। এরপর ওরা সবাই মিলে সে সিক্রেট রুমে আসে। এখানে এসে শিয়ান লক্ষ্য করে গত রাতে শিয়ানের হাতে লেগে যাওয়া ওই কাপটার থেকে কালি পড়ে গিয়েছিল দেয়ালে, তবে সে দাগটা এখন আর নেই। পেইউ জানায় ওর গার্ডরা সারা রাত পাহারা দিয়েছে, প্যালেস থেকে কিছুই বের করা হয়নি। শিয়ান কিছু একটা মনে করে দেয়ালে সে তলোয়ার দিয়ে আঘাত করে আর দেখে সিক্রেট রুমে একটা পেপারের ওয়াল করে সমস্ত সম্পদ আর কাগজপত্র লুকিয়ে রাখা হয়েছে। এটা দেখে তো হুয়েজিন আর ওর বাবা চুপ হয়ে যায়। সমস্ত সম্পদ বাহিরে এনে দেখে সবকিছুই শ্যান পরিবারের। পেইউ হুয়েজিন আর ওর বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার সময় হুয়েজিন সন্দেহ করে হয়তো শিয়ানই হচ্ছে চ্যাংনিং। যাই হোক, এরপর আমরা ফ্যাং আর পেইউকে দেখি। রাজা পেইউকে শর্ত দিয়েছে পেইউ যদি বন্দরের একটা ডাকাত টাইপের গ্যাংকে 3 দিনের মধ্যে শেষ করতে পারে তাহলে রাজা শ্যান পরিবারের কেসটা রিওপেন করবে। এজন্য পেইউ ফ্যাংকে রেখে একাই সে গ্যাংয়ের আস্তানায় যায়, কিন্তু সাথে সাথে ওরা পেইউকে বন্দি করে ফেলে। এদিকে শিয়ান দেখে রাত হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পেইউ বাসায় আসছে না। তখন ওয়ানের কাছে জানতে পারে পেইউ বন্দরে গিয়েছে একটা গ্যাংকে ধরতে। রাতের বেলা শিয়ান ছদ্মবেশ নিয়ে আসে পেইউকে বাঁচাতে। পেইউকে দেখে বলে তুমি আমাকে মুক্ত করতে পারবে না, এটা পিওর লোহার তৈরি, ভাঙা অসম্ভব। তখনই কিছু গ্যাং মেম্বার চলে আসে আর দেখে পেইউ খাঁচায় নেই। লিডার তো অনেক বেশি রেগে যায় আর পেইউকে খুঁজতে থাকে। আর অন্যদিকে আমরা পেইউ আর শিয়ানকে জঙ্গলে দেখি একসাথে বসে গল্প করছে। ওরা নিজেদের মধ্যে একসাথে কাটানো সময়গুলো মনে করে। পেইউ শিয়ানকে প্রমিস করে ও শিয়ানের প্রতিশোধ নিতে হেল্প করবে। পরদিন সকালে শিয়ান সেই গ্যাংয়ের সামনে ছদ্মবেশে দেবী হয়ে আসে আর ওদেরকে বলে ওরা যেন পেইউর কথা শুনে, না হলে ওরা অনেকদিন বিপদে পড়বে আর বিপদ থেকে ওরা বাঁচতেও পারবে না। আসলে এই গ্যাং আগে শ্যান পরিবারের হয়ে কাজ করত, তাই শিয়ান ওদের সমস্ত ইনফরমেশন জানে। সে কারণে গ্যাংয়ের সবাই শিয়ানকে দেবী হিসেবে বিশ্বাসও করে নেয়। পেইউ ওর কাজ দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ এই গ্যাং বর্তমানে হুয়েজিনের বাবার কথায় অবৈধ ব্যবসা করে। ওদেরকে নিজের বশে আনা খুবই মুশকিল ছিল। এরপর আমরা শিয়ানকে দেখি উইশটির কাছে এসেছে, নিজের উইশ লিখে ঝুলিয়ে দেয়। শিয়ান চলে গেলে পেইউ এসে ওই উইশটা দেখে খুশি হয়ে যায়, কারণ শিয়ান উইশ করেছে শ্যান পরিবারের কেসটা যেন সলভ হয় আর পেইউ যেন অনেক হ্যাপি থাকে। একটু পর লিয়ান এসে শিয়ানের উইশ থেকে অনেক রেগে যায় আর সৈনিকদের দিয়ে সমস্ত উইশ চেট পুড়িয়ে ফেলে। সিন কাট হলে শিয়ানকে জঙ্গলে একা পেয়ে লিয়ান কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর শিয়ানের মতো সেজেগুজে পেইউর কাছে এসে ওকে সিরিয়াস করার চেষ্টা করছিল, কিন্তু পেইউ রেগে ওর গলা ধরে বলে শিয়ান কোথায়। লিয়ান পরে মেরে ফেলেছি। এটা শুনে পেইউ অনেক বেশি রেগে যায় আর ওকে ধরে বলে শিয়ান মারা গেলে তুমি এত রিল্যাক্স থাকতে না।
যাই হোক, শিয়ানের কিছু হলে আমি তোমাকে খুন করে ফেলবো। লিয়েন কান্না করে বলে, ছোটবেলায় তুমি আমাকে বাঁচিয়েছো, তখন থেকে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। এখন তুমি কেন ওই সামান্য ডান্সারের জন্য আমাকে অ্যাভয়েড করছো? পেয়ু বলে, ও সামান্য ডান্সার নয়, ও আমার কনকুবাইন। এটা বলে পেয়ু চলে যায় আর লিয়েন কান্না করতে থাকে। ন্যানি এসে লিয়েনকে সামলানোর চেষ্টা করে। পরের সিনে শিয়ান জেলে হুয়েজিনের বাবাকে একটা প্রমাণ দেখিয়ে বলে, আমি রাজার কাছে এটা দিয়ে দেব, আর তোমরা তো অবশ্যই ধ্বংস হবে। হুয়েজিনের বাবা শিয়ানকে একদমই ভয় পায় না, উল্টো বলে, রাজাকে আমি বুঝে নেব, আমাকে এতটা ভয় দেখাতে হবে না। এটা শুনে লিয়েন এবার হুয়েজিনকে ভয় দেখিয়ে বলে, তুমি কি তোমার বাবার সাথে জেলে থাকবে সারা জীবন, নাকি আমার কথা শুনে সুন্দর জীবন কাটাবে? শিয়ান হুয়েজিনকে জেল থেকে বের করার লোভ দেখিয়ে বলে, তোমার বাবাকে চুপ করিয়ে দাও। ওর কথা শুনে হুয়েজিন নিজের বাবার জিভ কেটে ছিঁড়ে ফেলে। শিয়ান ওকে রিল্যাক্স থাকতে বলে চলে যায়। বাহিরে এসে শিয়ান হুয়েজিনের বাবার বিরুদ্ধে পাওয়া প্রমাণটা পেইয়ুকে দিয়ে দেয়। পরদিন সকালে শিয়ান অনেক ভালোভাবে রেডি হয়, কারণ আজ হুয়েজিনের বিরুদ্ধে রাজার কাছে প্রমাণ দিবে সে, আর ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। কিন্তু তখনই ওয়ান এসে জানায় হুয়েজিনকে রাজা ছেড়ে দিয়েছে। এটা শুনে শিয়ান দৌড়ে চলে যায়। এদিকে হুয়েজিনকে দেখি, রাজা ওকে মুক্ত করে দিয়েছে, আর ওর বাবা প্রিন্স তুয়ানের টাইটেলটা এখন ওকে দিয়ে দিয়েছে। আসলে জেলে থাকতে হুয়েজিন ওর বাবাকে মেরে ফেলে একটা কনফেশনে সাইন করিয়েছে, যেখানে শ্যান পরিবারকে ফাঁসানো, অবৈধ লোহার ব্যবসা আর অনেক দোষ হুয়েজিনের ওর বাবার ঘাড়ে দিয়ে দিয়েছে, আর সবাইকে বলেছে ওর বাবা সুইসাইড করে ফেলেছে। এর জন্যই মূলত হুয়েজিনকে ছেড়ে দেওয়া হয়। বাহিরে এসে হুয়েজিন ইউনুসকে খুঁজ দেয়, যার কারণে ইউনুস ওকে অনেক হেল্প করে। এর মধ্যে শিয়ান দৌড়ে আসতে গিয়ে পড়ে যায়। হুয়েজিন ওর এই অবস্থা দেখে হাসতে থাকে। রাতের বেলা শিয়ান ওর বাবা মায়ের কবরের সামনে এসে অনেক কান্না করে। পেইয়ু ওকে কোনোরকম সামলায়। পেইয়ু শিয়ানকে কথা দেয় ও শিয়ানের প্রতিশোধ নিতে হেল্প করবে, কিন্তু শিয়ান ওকে এখানে দেখে আরও বেশি কান্না করে। পরদিন সকালে পেইয়ু হুয়েজিনকে কিডন্যাপ করে নিয়ে আসে। শিয়ান ওকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু শিয়ান ওকে মারে না, কারণ হুয়েজিন ওর পরিবারকে অনেক কষ্ট আর বিদ্রোহীর অপবাদ দিয়ে মেরে ফেলেছে। এখন ওকে এত সহজেই মেরে ফেলা যাবে না। ও এখন নিজের অপরাধটা উপলব্ধি করতে পারবে না, তাই শিয়ান ঠিক করে ওকে কষ্ট দিয়ে মারবে। পরদিন ওয়ান পেইয়ু আর শিয়ানকে জানায় হুয়েজিনের প্যালেস থেকে ওর সমস্ত সার্ভেন্ট মেড পালিয়ে গিয়েছে, কারণ হুয়েজিনের বাবা ভূত নাকি রাতের বেলা ঘুরে বেড়ায়। এদিকে আমরা হুয়েজিনকে দেখি, স্বপ্নে ওর বাবা ওকে অকৃতজ্ঞ সন্তান বলছে। হুয়েজিনের ঘুম থেকে উঠে দেখে আসলে ওর বাবার আত্মা এসেছে। এটা দেখে হুয়েজিন ভয় পেয়ে তলোয়ার চালায়, কিন্তু হুয়েজিন দেখে এখানে কেউই নেই। এসবে হুয়েজিন অনেক বেশি ভয় পেয়ে যায়। বাহিরে আমরা শিয়ান আর পেইয়ুকে দেখি। পেইয়ুই মূলত হুয়েজিনের বাবার ভূত সেজে ওকে ভয় দেখালো। পরদিন সকালে লিয়ানের কাছে হুয়েজিন এসে বলে দেয় শিয়ানই হলো আসলে শ্যাং চ্যাংনিং। লিয়ান চাইলে হুয়েজিন ওকে প্রমাণ দেখিয়ে দিতে পারবে। লিয়ান ওর কথায় রাজি হয়। ফ্ল্যাশব্যাকে দেখি লিয়ান একদিন পেইয়ুর হাতে ছোট শ্যাংনিংয়ের পেন্টিং দেখে বুঝে পেইয়ু শ্যাংনিংকে ভালোবাসে। মূলত পেইয়ুকে পাওয়ার জন্যই লিয়ান হুয়েজিনকে হেল্প করেছে চ্যাংনিংকে মেরে ফেলতে। পরদিন আমরা সবাইকে রাজার সাথে দেখি। পেইয়ু এবং শিয়ানের মাঝে সম্পর্ক নিয়ে কথা বলছিল। তখনই লিয়ান রাজাকে বলে দেয় শিয়ান হুয়েজিনকে বিয়ে করেছে, বর্তমানে ওর দুটো হাজবেন্ড। এটা শুনে পেইয়ু বলে সেটা একটা ভুল বুঝাবুঝি ছিল, এখন এটা সমাধান হয়ে গিয়েছে। হুয়েজিন বলে হ্যাঁ, সে ঠিক বলেছে, আমিও আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। রাজা সবাইকে মিলেমিশে থাকার পরামর্শ দেয়। এরপর শিয়ান কনসোর্ট সু মানে পেইয়ুর বোনের সাথে কথা বলছিল। তখনই কনসোর্ট সু শিয়ানকে কিছু স্পেশাল পিঠা খেতে দেয়। শিয়ান পিঠার মধ্যে একটা চিরকুট পায়, যেখানে লেখা আছে তোমার ভাইকে খুঁজে পেতে চাইলে গার্ডেনে আসো। এটা শুনে শিয়ান উঠে যায়। একটু পরে শিয়ান গার্ডেনে এসে দেখে ওখানে হুয়েজিন। শিয়ান হুয়েজিনকে জিজ্ঞেস করে ওর ভাই কোথায়, কিন্তু পেইয়ুকে দেখে হুয়েজিন লুকিয়ে পড়ে। পেইয়ু এসে শিয়ানকে নিয়ে চলে যায়। আড়াল থেকে এসব কিছু দেখে লিয়ান বুঝতে পারে হুয়েজিন সত্যি কথা বলছে, শিয়ানে হলো চ্যাংনিং। রয়্যাল প্যালেসে অনেক বেশি ওয়াইন খাওয়ার কারণে শিয়ান একেবারেই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। পেইয়ুকে কোলে করে বাড়ি নিয়ে আসে। রুমে এসে শিয়ান বারবার পেইয়ুর ক্লোজ হওয়ার চেষ্টা করে, যার কারণে ওদের মধ্যে বেশ কয়েকবার কিস হয়। কিন্তু পেইয়ু শিয়ানকে শুইয়ে দিয়ে বলে তুমি এখন ড্রাঙ্ক আছো, আমি কোনোভাবে তোমার অ্যাডভান্টেজ নিব না। এটা বলে পেইয়ু ঘুমিয়ে পড়ে। পরদিন ওয়ান শিয়ানের কথা মতো মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে আনে, কিন্তু সেগুলোর মধ্যে একটা লেটার দেখে শিয়ান বুঝে যায় হুয়েজিন শিয়ানকে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করছে। লেটারের মধ্যে শ্যান চ্যাংনিং এর ভাই চিয়ানের লোকেশন দেওয়া ছিল। শিয়ান হুয়েজিনের আসল প্ল্যান জানার জন্য ওর পিছু নেয়। রাতের বেলা হুয়েজিন কালো পোশাক পরে বাড়ি থেকে বের হয়,
কিন্তু অনেকগুলো কালো পোশাক পরা লোকের সাথে বের হয়। ওয়ান বলে, ইয়ং লেডি, আমরা এখন হুয়েজিনকে চিনব কিভাবে? শিয়ান বলে, এখানে একটা লোক ছাড়া সবার চলাফেরা মার্শাল আর্ট জানা লোকের মতো। আমি যতদূর জানি হুয়েজিন মার্শাল আর্ট জানে না, এজন্য ওরা ওই লোকটাকে ফলো করে। হুয়েজিনকে ফলো করতে করতে সকাল হয়ে যায়। হুয়েজিন ওর বাবার পুরনো প্যালেসে এসে কিছুক্ষণ থেকে চলে যায়। শিয়ান বুঝে যায় ওর ভাইকে ওরা এখানে লুকিয়ে রেখেছে, তাই রাতের বেলা মেট সেজে প্যালেসে ঢুকে যায়। এরপর লুকিয়ে লুকিয়ে খুঁজে দেখে চিয়ানকে বেঁধে রাখা হয়েছে। শিয়ান ওকে মুক্ত করে এখান থেকে বের করে আনে, কিন্তু জঙ্গলে এসে শিয়ান ধরা পড়ে যায়। হুয়েজিন শিয়ানের থেকে চিয়ানকে নিয়ে নেয়, কিন্তু তখনই এখানে পেইয়ু চলে আসে। ফ্যাং কোনো রকম চিয়ানকে নিয়ে চলে যায়, কিন্তু শিয়ানকে হুয়েজিন হোস্টেজ বানিয়ে রেখে দিয়েছে। পেইয়ু হুয়েজিনকে অফার দেয় শিয়ানকে ছেড়ে দিয়ে হুয়েজিন যেন পেইয়ুকে মেরে ফেলে। হুয়েজিন ওর কথায় রাজি হয়ে যায়, কিন্তু শিয়ান হঠাৎ করে হুয়েজিন আর নিজেকে মারার জন্য সরে যায়, যার কারণে হুয়েজিনও এটা করে দেয়। পেইয়ু শিয়ানকে বাঁচিয়ে এটা একটা নিজের শরীরে নিয়ে নেয়। পেইয়ুর আঘাত লেগে গেলে হুয়েজিন ওর লোকেদের নিয়ে এখান থেকে পালিয়ে যায়। পেইয়ুকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করানো হয়। ডাক্তার জানায় পেইয়ুর হার্টের পাশে তলোয়ার ঢুকেছে, তাই ওর অবস্থাটা খুবই সিরিয়াস। সুস্থ হতে কতদিন সময় লাগবে তা জানায়নি ডাক্তার। ডাক্তারের কথা শুনে শিয়ান তো অনেক বেশি ভেঙে পড়ে, পেইয়ুর জন্য অনেক কান্না করতে থাকে। এর মধ্যে শিয়ানের মনে পড়ে যায় এমন একটা হার্ব রয়েছে যেটা দিয়ে পেইয়ুকে তাড়াতাড়ি সুস্থ করা যাবে। হার্বটা নেওয়ার জন্য শিয়ান হুয়েজিনের প্যালেসে যায়, তবে সেখানে হার্বটা পায় না, কারণ হুয়েজিন অলরেডি হার্বটা নিজের কাছে রেখে দিয়েছে। শিয়ান হার্বটা নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু হুয়েজিন উল্টো ওকে মেরে ফেলতে নেয়। ফ্ল্যাশব্যাকে দেখি শিয়ান ফ্যাংকে বলে দিয়েছিল লিয়ানকে হার্বটার খবর জানিয়ে দিতে। বর্তমানে লিয়ান এসে হুয়েজিনের হাত থেকে হার্বটা নিয়ে নেয় আর হুয়েজিনকে বাহিরে বের করে দেয়। তখনই এখানে ফ্যাং এসে হার্বটা নিয়ে নেওয়ার চেষ্টা করে। লিয়ান দিতে না চাইলে শিয়ান বলে, তুমি হার্বটা ফ্যাংকে দিয়ে দাও, কারণ পেইয়ু এখন অসুস্থ, সে সুস্থ হলে তোমারই লাভ, কারণ তুমি ওর ওয়াইফ। ওর কথা শুনে লিয়ান ফ্যাংকে হার্বটা দিয়ে দেয় আর ফ্যাং চলে যায়, কিন্তু এর শর্ত হলো শিয়ানকে লিয়ানের কাছে থাকতে হবে। যার কারণে ফ্যাং চলে যাওয়ার পর লিয়ান একটা বাজে লোককে রুমে নিয়ে আসে শিয়ানের উপর টর্চার করতে, আর নিজে বসে বসে দেখতে থাকে। তবে লোকটা কিছু করার আগে অজ্ঞান হয়ে যায়। আসলে শিয়ান এখানে লিয়ানের মোটিভ বুঝতে পেরেছিল, আর এর জন্য আগে একটা পয়জনাস স্মোক জ্বালিয়ে দিয়েছে, যার কারণে ওর সাথে সাথে শিয়ান নিজেও অজ্ঞান হয়ে যায়। এখান থেকে সিন কাট হয়, আর দেখি শিয়ান উইস্ট্রির সামনে দাঁড়িয়ে প্রে করছে। তখনই এখানে পেইয়ু চলে আসে আর বলে, তুমি আমাকে বাঁচানোর জন্য এতটা রিস্ক কেন নিয়েছো? শিয়ান বলে, তুমি তো আমার জন্য নিজেকে বিপদে ফেলেছো। পেইয়ু বলে, এরপর থেকে নিজেকে আর কখনো বিপদে ফেলবে না। শিয়ান রাজি হয়ে বলে, আমি তোমার থেকে কত কথা লুকিয়েছি। আসলে আমি শিয়ান না, আমি হচ্ছি শ্যাং চ্যাংনিং। পেইয়ু বলে, এটা আমি আরও আগে বুঝতে পেরেছি। শিয়ান বলে, তুমি তো আমাকে আগে কখনো দেখোনি, তাহলে চিনলে কিভাবে? পেইয়ু ছোটবেলায় সে ভাঙ্গা জেট পেন্ডেন্ট দেখিয়ে বলে, এটার জন্য আমি বেশি একটা আঘাত পাইনি। শিয়ানের মনে পড়ে যায় ছোটবেলায় শ্যাং চ্যাংনিং পেইয়ুকে হেল্প করেছিল। এরপর ওরা এখানে নিজেদের ফিলিংস কনফেস করে আর একে অপরকে অ্যাকসেপ্ট করে নেয়, আর এদের দুজনের মধ্যে রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়। এরপর ওরা প্যালেসে ফিরে আসে আর প্রথমবারের মতো ওদের মাঝে রোমান্স হয়। পরদিন শিয়ানকে দেখি লিয়ানের দেওয়া পার্টিতে গিয়েছে। এখানে শিয়ানের হোয়াইনে মেট কিছু একটা মিশিয়ে দিয়েছে। শিয়ানকে হোয়াইন খেতে দেখে লিয়ান খুবই খুশি হয়। ফ্ল্যাশব্যাকে দেখি লিয়ান আর হুয়েজিন মিলে শিয়ানকে ফাঁসানোর প্ল্যান করছে। এদিকে আমরা রাজসভায় দেখি এখানেও পার্টি হচ্ছে। তবে এখানে হঠাৎ হুয়েজিন রাজাকে বলে, গভর্নর পেইয়ু তো শ্যান পরিবারের লাস্ট সদস্য শ্যানচিয়ানকে নিজের সাথে রেখেছে। এটা শুনে রাজা অনেক রেগে যায়, কারণ শ্যান পরিবার শত্রু রাজ্যের সাথে হাত মিলিয়েছে। পেইয়ু রাজাকে বোঝানোর চেষ্টা করে এসব মিথ্যে, কিন্তু রাজা ওর কথা শুনে না। এর মধ্যে হুয়েজিন প্রমাণ হিসাবে শ্যান পরিবারের পুরনো সে মেয়ের চিয়ানকে নিয়ে আসে। পেইয়ু কিছু না বলে চিয়ানের সামনে বসে ওর গলায় হাত দেয়। হুয়েজিন রাজাকে বলে, দেখুন ইউর ম্যাজেস্টি, গভর্নর পেইয়ু নিজের দোষ ঢাকার জন্য চিয়ানকে মারতে চাচ্ছে। কিন্তু হঠাৎ করে পেইয়ু চিয়ানের মুখ থেকে মাস্ক খুলে নেয় আর দেখা যায় এটা চিয়ান না। পাশে থাকা মেয়ের তখন স্বীকার করে নেয় যে ও হুয়েজিনের টাকা নিয়ে মিথ্যা বলেছে। আসলে পেইয়ু আগে থেকে বুঝতে পেরেছিল হুয়েজিন এমন কিছু করবে, তাই ও আগে মেয়েটকে ওর হয়ে কাজ করার জন্য রাজি করিয়েছে। বর্তমানে রাজা তো হুয়েজিনের উপর অনেক বেশি রেগে যায়। হুয়েজিন রাজার কাছে অনেকবার মাপ চায়, কিন্তু রাজা ওকে নিজের প্যালেসে বন্দি থাকার শাস্তি দেয়। অন্যদিকে শিয়ানকে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে, মানে ওকে আরেকটা রুমে রাখা হয়েছে। তখনই একটা সৈনিক এসে ইউনুসকে কিছু নিউজ দেয়। রাজা তো সে নিউজ শুনে রেগে সবাইকে নিয়ে যায়। এসে দেখে শিয়ান একটা ছেলের সাথে ঘুমিয়ে আছে, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারে এটা শিয়ান নয়, বরং এটা লিয়ান ছিল।
আর লিয়ানের সাথে এলোমেলো অবস্থায় হুয়াইজিন নিজে শুয়েছিল। হুয়াইজিন আর লিয়ান রাজাকে বোঝানোর চেষ্টা করে এসব সত্যি নয়। ফ্ল্যাশব্যাকে দেখি শিয়ান আসলে অজ্ঞান হয়নি, ও অজ্ঞান হওয়ার ভান করেছিল। বাহিরে গিয়ে লিয়ানের হুয়াইনে ও ড্রাগ মিশিয়ে অজ্ঞান করে নেয় আর ওকে নিজের জায়গায় এনে রেখে দিয়েছে। লিয়ান রাজাকে বলে ওর সাথে এসব শিয়ান করেছে, কিন্তু রাজা ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর হুয়েজিন, লিয়ান আর পেইয়ুকে রাজার সামনে দেখি। হুয়েজিন বলে ও তো নিজের প্যালেসে ফিরে যাচ্ছিল, ও কিভাবে লিয়ানের রুমে গিয়েছে ও সেটা জানে না। আসলে ফ্যাং হুয়েজিনকে অজ্ঞান করে লিয়ানের রুমে নিয়ে এসেছে। বর্তমানে রাজা ওদের কথা বিশ্বাস করে না। রাজ্যের সমস্ত মন্ত্রীদের সামনে রাজার মান সম্মান সব শেষ হয়ে গিয়েছে। লিয়ান অনেক কান্না করে রাজাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজা ওকে বিশ্বাস করে না। পেইয়ু রাজাকে বুদ্ধি দেয় হুয়েজিন আর লিয়ানের বিয়ে দিয়ে দিতে, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। আর আগে থেকে ওরা দুজন একে অপরকে ভালোবাসতো, তাহলে রাজার মান সম্মানটা বেঁচে যাবে। রাজা পেইয়ুর কথায় রাজি হয়ে যায়। লিয়ান অনেক কান্নাকাটি করে বলে ও হুয়েজিনকে বিয়ে করবে না, কিন্তু ওর কথা কেউই শুনে না। এরপর শিয়ান প্যালেস থেকে চলে যাওয়ার সময় লিয়ান এসে ওর সাথে রাগারাগি করতে থাকে, কিন্তু পেইয়ু এসে শিয়ানের সামনে দাঁড়ায় আর লিয়ান কান্না করে পেইয়ুকে জানায় ও ছোট থেকে পেইয়ুকে ভালোবাসে, ও কোনোভাবে হুয়েজিনকে বিয়ে করতে পারবে না। পেইয়ু চাইলে অনেকগুলো কনকুবাইন নিতে পারবে, ও শিয়ানকে একদমই বিরক্ত করবে না। তবুও যেন পেইয়ু লিয়ানকে বিয়ে করে। পেইয়ু লিয়ানকে কিছু না বলে শিয়ানকে নিয়ে চলে যায়। এটা দেখে লিয়ান চিৎকার করে কান্না করতে থাকে। রাতের বেলা শিয়ান আর পেইয়ু একসাথে সময় কাটায় আর অনেক গল্প করে। এরপর আমরা লিয়ানের বিয়ের রাতে সিন দেখি। শিয়ান এলে লিয়ান বলে আমাকে নিয়ে ঠাট্টা করতে এসেছো তাই না? শিয়ান বলে না, আমি তোমার আসল স্থান দেখিয়ে দিতে এসেছি। লিয়ান রেগে বলে আমি এ রাজ্যের প্রিন্সেস, আমার স্থান তোমাকে দেখিয়ে দিতে হবে না। শিয়ান বলে তুমি তো প্রিন্সেস হয়েছো শুধুমাত্র তোমার বাবা আর তোমার পরিবারের সৈনিকদের লাশের বিনিময়ে। শিয়ানের কথা শুনে তো লিয়ান একেবারে শকড হয়ে যায়, কিন্তু বিশ্বাস করে না। শিয়ান জেনারেল লির লেখা একটা লেটার দেখিয়ে বলতে শুরু করে লিয়ানের বাবা জেনারেল লি যে যুদ্ধে মারা গিয়েছিল সে যুদ্ধে ওরা শত্রুদের হাতে মরেনি, বরং সে এই রাজ্যের রাজার ভুলে তৈরি করা এক ফাঁদে আটকা পড়ে মারা গিয়েছে। জেনারেল লি ওই ফাঁদে আটকা থেকেও যুদ্ধ করেছে। এভাবে অনেকদিন আটকে থাকার পর খাবারের অভাবে জেনারেল লি সহ পুরো আর্মিগুলো মারা গিয়েছিল। রাজা এই বিষয়টা জনগণের থেকে লুকানোর জন্যই মূলত লিয়ানকে নিজের মেয়ে হিসেবে অ্যাডপ্ট করেছে। আসলে লিয়ানই হচ্ছে জেনারেল লি এর একমাত্র মেয়ে। লিয়ান যা চেয়েছিল তাই হয়েছে। রাজা সবসময় লিয়ানকে একটা প্রিন্সেসের মতো ভালো জীবন দিতে চেয়েছিল, যাতে বাকি আর্মিরা রাজার উপর অসন্তুষ্ট না থাকে। আর রাজা এতদিন মূলত লিয়ানকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে। এসব শুনে লিয়ান একদমই পাগলের মতো হয়ে যায়। একটু পর হুয়েজিন ড্রিঙ্ক করে লিয়ানের রুমে ঢুকে দেখে লিয়ান সুইসাইড করেছে। হুয়েজিন এসব দেখে পুরোই অবাক হয়ে যায়। প্রথম বউকে তো সে নিজের হাতে মেরেছে, দ্বিতীয় বউর একটু কাছেও আসতে পারেনি, আর তৃতীয় বউ যাও লিয়ান ছিল তাও সে সুইসাইড করে নিয়েছে। বেচারার ভাগ্যটাই খারাপ। একটু আগের সিন দেখি। এরপর লিয়ান রাজার উদ্দেশ্যে একটা লেটার লিখে সুইসাইড করে নিচ্ছে। শিয়ান ওর বাবা মায়ের কবরের সামনে এসে বলে আমাদের আরেকটা শত্রুকে শেষ করে দিয়েছি, শুধু এখন হুয়েজিন বাকি রয়েছে। পরদিন সকালে চিয়ানকে দেখি ঘুম থেকে উঠে শিয়ানকে খুঁজছিল। এদিকে শিয়ানকে দেখি দাঁড়িয়ে আছে। পেইয়ু এসে শিয়ানের সাথে হুয়েজিনের ব্যাপারে কথা বলছিল। তখনই চিয়ান এসে শিয়ানকে আপু বলে ডাকে। শিয়ান কাছে এসে বলে তুমি আমাকে কি বলে ডাকলে? তুমি আমাকে আরেকবার ডাকো। চিয়ান ওকে আবার আপু বলে ডাকে। আপু ডাক শুনে তো শিয়ান অনেক খুশি হয়ে যায়। চিয়ান বলে বাবা মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। শিয়ান ওকে কথা দেয় ও সবসময় চিয়ানের সাথে থাকবে। এখানে চিয়ান শিয়ানকে একটা লিস্ট দেয়, যেটা মিস্টার শ্যান মানে চিয়ানের বাবা ওকে দিয়ে গিয়েছিল। লিস্ট পেয়ে শিয়ান আর পেইয়ু অবাক হয়ে যায়। যারা হুয়েজিনের বাবার সাথে মিলে লোহার অবৈধ ব্যবসা করত এই লিস্টে তাদের নাম রয়েছে। তারপর পেইয়ু একে একে সব লোকের থেকে তাদের অপরাধ স্বীকার করিয়ে নিতে থাকে। কিন্তু এদিকে হুয়েজিন গিয়ে রাজার কাছে বিচার দেয়। শিয়ান নাকি পুরো রাজ্যে এটা ছড়িয়ে দিয়েছে হুয়েজিন অবৈধ ব্যবসা করে আর শ্যান পরিবারকে ফাঁসিয়েছে, আর ও নাকি শ্যাং চ্যাংনিংকেও মেরে ফেলেছে। এসব শুনে রাজা অনেক রেগে যায়। হুয়েজিন এটাও জানায় শিয়ান হলো চ্যাংনিং। ইউনুস বলে কিন্তু শিয়ানের চেহারা তো চ্যাংনিং এর সাথে কোনো মিলই নেই। রাজা তবুও শিয়ানকে পরীক্ষা করার জন্য ডাকতে বলে। পরের সিনে শিয়ান রাজার কাছে আসে। রাজা শিয়ানকে চেক করার জন্য বলে শ্যান পরিবারে আমাদের রাজ্যের সাথে বেইমানি করে শত্রুদের সাথে হাত মিলিয়েছে, ওদের লাশ কবর দেওয়ারও যোগ্য নয়, তাই ওদেরকে পুড়িয়ে ফেলবো। শিয়ান রাজাকে বোঝানোর চেষ্টা করে। রাজা শ্যান পরিবারকে ভুল বুঝছে, কিন্তু হুয়েজিন ওকে এটা করতে দেয় না। রাজা রেগে গেলে খারাপ অবস্থায় পড়তে দেখে শিয়ান বাধ্য হয়ে মশাল হাতে এগিয়ে যায়।
তবে শিয়ানের মন কষ্টে আর রাগে ভরে ওঠে। তখনই পেইয়ু এসে রাজাকে বোঝায় এখানে যদি বডিগুলো পোড়ানো হয় তাহলে রাজার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে। প্রথমে তো রাজা বুঝতে চায় না, কিন্তু পেইয়ু অনেক কষ্টে রাজাকে রাজি করায়। এরপর আমরা পেইয়ু আর শিয়ানকে শিয়ানের পরিবারের কবরের সামনে দেখি। এখানে পেইয়ু বডিগুলোর জায়গায় অন্য বডি পুড়িয়ে রাজার সৈনিকদের দেখিয়েছিল। এসবের মধ্যে শিয়ান অনেক বেশি কান্না করতে থাকে। পরদিন সকালে ওয়ান শিয়ানকে খাবার দিয়ে বলে, আপনি 2 দিন ধরে কিছুই খাননি, এভাবে চললে অসুস্থ হয়ে যাবেন, আপনি এবার নিজের শরীরের যত্ন নিন। ওয়ান শিয়ানের প্রিয় খাবার দিয়ে চলে যায়। এদিকে রাজাকে দেখি সেন পরিবারের একটি আংটি দেখে জিজ্ঞেস করে এটা কি। পেইয়ু বলে, আমি খুব তাড়াতাড়ি সেন পরিবারের সমস্ত চিহ্ন একসাথে করে ধ্বংস করে দেব। রাজা ওকে আরেকটু সময় দেয়। আসলে রাজা এখন পুরোপুরি হুয়াইজিনের কথা মতো কাজ করছে। এরপর আমরা কনসোর্ট সুকে দেখি। রাজা কনসোর্ট সুকে কোল্ড প্যালেসে বন্দি করে দিয়েছে। আসলে রাজা কনসোর্ট সুকে ব্যবহার করে পেইয়ুকে নিয়ন্ত্রণ করে। কনসোর্ট সু চলে যাওয়ার আগে পেইয়ুকে বলে, তুমি কিছু করার আগে শিয়ানের কথা চিন্তা করো, আমি নিজের পরিস্থিতি মেনে নিয়েছি, আমার জন্য তুমি নিজেকে বিপদে ফেলো না। এটা বলে কনসোর্ট সু চলে যায়। রাতের বেলা শিয়ান এসে লিয়ানের ন্যানির সাথে দেখা করে। ন্যানি তখন লিয়ানের লেখা লেটারটা শিয়ানকে দিয়ে চলে যায়। তখন একটা মাস্ক পরা লোক এসে শিয়ানকে অ্যাটাক করে দেয়। শিয়ান নিজেও তার সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু পারে না। শিয়ানকে বাঁচানোর জন্য ওয়ান সামনে চলে আসে, আর ওয়ানের শরীরে তলোয়ার ঢুকে যায়। এর মধ্যে এখানে পেইয়ু এসে ফাইট করতে শুরু করে। ওয়ান শিয়ানকে ভালো থাকতে বলে আর চিয়ানের খেয়াল রাখতে বলে এখানেই মারা যায়। মার্কসম্যান পেইয়ুর সাথে পেরে না উঠে এখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা শিয়ান ওয়ানের বানানো খাবার খাচ্ছিল আর ওয়ানের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করছিল। পেইয়ু ওকে কোনোভাবে শান্ত করতে পারে না, তবে শেষমেশ ওকে শান্ত করেই ছাড়ে। পরদিন শিয়ান হুয়েজিনকে ফলো করে দেখে রাজার ইউনুসের থেকে হুয়েজিন একটা লেটার নিয়ে যাচ্ছে। শিয়ান পেইয়ুকে এই খবর দেওয়ার জন্য ওকে খুঁজতে খুঁজতে ব্রোথেল হাউসে চলে আসে। পেইয়ু এখানে ড্রিঙ্ক করছিল আর ডান্স দেখছিল। শিয়ান পেইয়ুকে বাড়ি যেতে বললে পেইয়ুকে চলে যেতে বলে। আশেপাশের সবাই শিয়ানকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। পেইয়ু এসব দেখে চুপ থাকে। হঠাৎ করে লোকগুলো শিয়ানকে আবারও ডান্স করতে বলে। ওদের কথা শুনে পেইয়ু হেসে শিয়ানকে ডান্স করতে বলে। শিয়ান ওর পরিবর্তন দেখে একদমই শকড হয়ে যায়। তবে পেইয়ুর উপর রেগে ও ডান্স করতে শুরু করে। ডান্স করার সময় ওরা দুজনে একে অপরের সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে। হঠাৎ করে পেইয়ু রেগে শিয়ানকে বের করে দেয়। শিয়ান অনেকটা কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। শিয়ানকে যেতে দেখে পেইয়ুর মনে পড়ে কনসোর্ট সু বলেছিল বর্তমানে শিয়ান পেইয়ুর দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। বাড়ি এসে পেইয়ু দেখে শিয়ান ওর স্টাডি রুম থেকে একটা লেটার নিয়ে চলে যাচ্ছে। পেইয়ু ওকে আটকে বলে, তুমি যদি এটা রাজাকে দেখাও তাহলে তুমিই বিপদে পড়ে যাবে। শিয়ান ওকে একদমই বিশ্বাস করে না। পেইয়ুকে জোর করে আটকালে শিয়ান পেইয়ুর বুকে হেয়ারপিন ঢুকিয়ে দেয় আর পেইয়ুকে অনেকগুলো কথা শুনিয়ে চলে যায়। এরপর চিয়ানকে নিতে এসে দেখে হুয়েজিন চিয়ানকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে আর বলেছে যদি চিয়ানকে ফিরে পেতে চাও তাহলে যেন ব্যাম্বু ফরেস্টে চলে এসো। শিয়ান দৌড়ে ব্যাম্বু ফরেস্টে আসে আর তখনই ওর সামনে একটা তীর এসে পড়ে। হুয়েজিন শিয়ানকে বলে, যদি তোমার ভাইকে জীবিত চাও তাহলে আমার বিরুদ্ধে ওই প্রমাণটা আমাকে দিয়ে দাও। শিয়ান ওর কথায় রাজি হয়। প্রমাণটা বের করতে শুরু করে, কিন্তু তখনই পেইয়ু এসে হুয়েজিনকে তীর মেরে সরিয়ে দেয়। সুযোগ পেয়ে এখানে চিয়ান দৌড়ে চলে আসে। এরপর পেইয়ু গিয়ে শিয়ানের হাতে একটা ট্রিগার দিয়ে হুয়েজিনের দিকে তাকায়, কিন্তু হঠাৎ করে ওই ট্রিগারটা চিয়ানের পেটে ঢুকে যায় আর চিয়ান এখানেই মারা যায়। এটা দেখে হুয়েজিন ভয় পেয়ে চলে যায়। শিয়ান ওর ভাইয়ের অবস্থা দেখে পেইয়ুকে গালাগালি করতে থাকে আর অনেক কান্না করতে থাকে। পেইয়ু বলে, তুমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলে, তোমাকে হেল্প করার জন্যই তোমার দুর্বলতাকে শেষ করে দিলাম, এখন তুমি অনেক ভালো করে প্রতিশোধ নিতে পারবে। তবে এখানে সে চিয়ানকে কেন মারলো এটা বলা হয় না। রাতের বেলা শিয়ান ওর পরিবারের মেমোরিয়াল ট্যাবলেট নিয়ে রয়্যাল গেটে আসে আর এসব ঢাকঢোল বাজিয়ে ওর পরিবারের খুনের বিচার চায়। পেইয়ু তখন শিয়ানকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ শিয়ান অকারণে রাজ্যে শান্তি নষ্ট করছে। জেলে এসে শিয়ান রেগে পেইয়ুর বুকে হেয়ারপিন ঢুকিয়ে দেয় আর পেইয়ু বলে, নিজের দোষ স্বীকার করে তুমি স্টেটমেন্ট লিখে দাও, তাহলে শাস্তি কম হবে। শিয়ান ওর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই ফ্যাং এসে পেইয়ুর কানে কানে কিছু বলে আর পেইয়ু তাড়াহুড়ো করে বের হয়ে যায়। শিয়ান বসে বসে ওদের পুরনো সময়গুলোর কথা মনে করতে থাকে। পেইয়ু কিভাবে ওর সাথে এত বড় বেইমানি করতে পারলো। এসব চিন্তা করতে করতে শিয়ান দেখে জেলে আগুন লেগে গিয়েছে। পুরো জেল ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছে। শিয়ান দেখে ধোঁয়ার মধ্যে ওর বাবা মা ওকে ডাকছে। শিয়ানের দম বন্ধ হয়ে আসতে শুরু করে।
পেইয়ু চলে আসার সময় ফ্যাং বলে, মাস্টার, আপনি মিস শিয়ানকে তো সব সত্য কথাটা বলছেন না কেন? পেইয়ু বলে, ওকে সত্য বললে ওর লাইফ রিস্কি হয়ে যাবে। এটা বলে পেইয়ু চলে যায়। একটু পর পেইয়ু ফিরে এসে দেখে পুরো জেলে আগুন লেগে গিয়েছে, আর অনেক কয়েদি মারাও গিয়েছে। পেইয়ু এখানে পাগলের মতো শিয়ানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। এদিকে আমরা হুয়েজিনকে দেখি শিয়ানের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। পেইয়ু এলে হুয়েজিন শিয়ানের লাশে আগুন লাগিয়ে দিতে চায়। পেইয়ু রেগে ওকে অ্যাটাক করে দেয়, যার কারণে হুয়েজিন ভয় পেয়ে এখান থেকে চলে যায়। পেইয়ু তখন শিয়ানের লাশ নিয়ে যেতে থাকে আর ওদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। পরদিন হুয়েজিন এসে রাজার সামনে নিজের সমস্ত শাস্তি দাবি করে। ও বলে দেয় জেলে আগুন লেগেছে ওর অবহেলার কারণে। হুয়েজিন রাজার কাছে এসব কিছুর জন্য বারবার শাস্তি চায়। রাজা ওর এতটা লয়ালিটি দেখে ওকে শাস্তি দেয় না, বরং সামনে রাজার জন্মদিনের প্রস্তুতির দায়িত্ব দিয়ে দেয়। এর পরের দিনে রাজার জন্মদিনে সবাই রাজাকে গিফট দেয়। তখনই পেইয়ুর গিফট দেওয়ার পালা আসে। পেইয়ু তখন মাস্ক পরা একটা মেয়েকে নিয়ে প্রবেশ করে। মেয়েটা রাজার সামনে হুয়েজিনের অবৈধ ব্যবসার প্রমাণ দেখায়। হুয়েজিন সহ রাজা নিজেও অবাক হয়ে যায়। আর তখনই মেয়েটার মুখের মাস্ক সরালে সবাই দেখে এটা তো শিয়ান। এখানে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেদিন ফ্যাং এসে পেইয়ুকে বলেছিল রয়্যাল প্যালেস থেকে খবর এসেছে কনসোর্টসু অসুস্থ হয়ে পড়েছে। শিয়ান জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কি করতে চাচ্ছ? সব তো শেষ করে দিয়েছো। পেইয়ু কোনো কথা না বলে শিয়ানের হাতে একটা লেটার দিয়ে দেয়, আর লেটারটা পড়ে শিয়ান বুঝে যায় চিয়ান বেঁচে আছে। সেদিন পেইয়ু চিয়ানকে মারার নাটক করেছিল হুয়েজিনকে বোকা বানানোর জন্য। পেইয়ু বলে, আমার বোন অসুস্থ, এটা মিথ্যা খবর, কারণ রয়্যাল প্যালেসের নিয়ম অনুযায়ী আমার বোন অসুস্থ হলে প্রথমে ফিজিশিয়ানকে ডাকা হয় আর রাজাকে জানানো হয়, আর এরপর আমার বোন যখন কিছুটা সুস্থ হয়ে পড়ে তখনই আমাকে ডাকা হয়। তার মানে হুয়েজিন তোমাকে মারার প্ল্যান করছে। এরপর পেইয়ু শিয়ানকে নিজের প্ল্যানের কথা জানিয়ে যায়। একটু পর জেলে আগুন লেগে যায়, আর পেইয়ুর গার্ডরা এসে শিয়ানকে নিয়ে যায়। এখানে শিয়ানের জায়গায় অন্য একটা লাশে শিয়ানের মাস্ক লাগিয়ে চলে যায়। এরপর শিয়ানকে দেখি পেইয়ুর সিক্রেট প্যালেসে শিয়ানের সাথে রয়েছে। শিয়ান বাহিরে এসে পেইয়ুর সাথে ড্রিঙ্ক করে, আর কিভাবে হুয়েজিনের থেকে প্রতিশোধ নেবে সেটাও প্ল্যান করে। বর্তমানে শিয়ান রাজার সামনে হুয়েজিনের বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ দিলে রাজা কোনোভাবে বিশ্বাস করতে চায় না। শিয়ান পরিবারের নাম ক্লিয়ার করতে রাজা রাজি হয় না। তখন পেইয়ু শিয়ানের পক্ষে কথা বললে রাজা আরও বেশি রেগে যায়। ফ্ল্যাশব্যাকে দেখি পেইয়ু সব মন্ত্রীদের আগে হুয়েজিনের বিরুদ্ধে সকল প্রমাণ দেখিয়ে দিয়েছিল। এর জন্য সবাই রাজি হয়ে যায় শিয়ানের পক্ষে কথা বলার জন্য। বর্তমানে সবাই রাজাকে রিকোয়েস্ট করে হুয়েজিনকে শাস্তি দিয়ে শ্যান পরিবারের নাম ক্লিয়ার করতে। পরিস্থিতি খারাপ দেখে হুয়েজিন এখান থেকে পালিয়ে যায়, কিন্তু রাজা কোনোভাবে হুয়েজিনকে শাস্তি দিতে চায় না। শিয়ান জানায় শ্যান পরিবার অনেক বছর থেকে রাজ্যের ভালোর জন্য ডোনেশন দিয়ে আসছে, তাহলে শ্যান পরিবার কিভাবে অবৈধ ব্যবসা করে? রাজা ওর কোনো কথাতে যুক্তি দেয় না। তখনই শিয়ান বাধ্য হয়ে লিয়ানের লেখা লেটারটা রাজাকে দেয়, যেখানে লিয়ান রাজার আসল মোটিভ বুঝতে পেরেছিল। লিয়ান কোনোভাবে ওর বাবা আর পরিবারের সৈনিকদের লাশের বিনিময়ে প্রিন্সেস হয়ে থাকতে চায় না। ও নিজের উপর অনেক গিল্টি ফিল হচ্ছে। রাজা কেন জেনে শুনে লিয়ানকে এভাবে ব্যবহার করলো? সেন পরিবারের কোনো দোষী ছিল না, সবকিছু হুয়েজিন আর ওর বাবা করেছে। লেটারে এসব পড়ে রাজা ইমোশনাল হয়ে যায়। রাজা বলে, আমি সবসময় লিয়ানকে নিজের মেয়ের মতোই ট্রিট করেছি, লিয়ান আমাকে ভুল বুঝলো। শিয়ান রাজাকে লিয়ানের ব্যবহার করা জিনিসটা দিয়ে দেয়। এটা দেখে রাজা বুঝতে পারে এতদিন থেকে হুয়েজিন আর ওর বাবা মিলে রাজাকে ভুল বুঝিয়ে এসেছিল। এদিকে আমরা হুয়েজিনকে দেখি রাজার সমস্ত সৈনিক নিয়ে বিদ্রোহ শুরু করেছে। রয়্যাল প্যালেস দখল করার জন্য ও এগিয়ে আসছে। অন্যদিকে রাজাকে একজন সৈনিক এসে জানায় হুয়েজিন বিদ্রোহ শুরু করেছে। সবাই রাজার সেফটি নিয়ে চিন্তায় পড়ে যায়। শিয়ান তখন বলে সেন পরিবারের সিক্রেট বেসমেন্টে গেলে রাজা সেফ থাকবে। ওর কথা শুনে রাজা যেতে রাজি হয়। হুয়েজিন পেইয়ু সৈনিকদেরকে এক একটা করে মেরে এগিয়ে আসতে থাকে। মেন প্যালেসে এসে হুয়েজিন জানতে পারে রাজা শ্যান প্যালেসে পালিয়ে গিয়েছে। পরের সিনে রাজা শ্যান পরিবারের সিক্রেট বেসমেন্টে চলে আসে। শিয়ান জানায় এই বেসমেন্টে এই রাজ্যের সবথেকে শক্তিশালী লোহা দিয়ে তৈরি করা হয়েছে। হুয়েজিন চাইলেও বেসমেন্টে প্রবেশ করতে পারবে না। শিয়ানের কথা শেষ হলে ইউনুসরা ইশারা দেয়। তখনই গার্ডরা শিয়ান আর পেইয়ুকে হোস্টেজ বানিয়ে নেয়। রাজা শিয়ানকে জিজ্ঞেস করে, এখানেই কি শ্যান পরিবার গুপ্তধন রয়েছে? শ্যান পরিবার লুকিয়ে এত শক্তিশালী বেসমেন্ট কেন বানিয়েছে? ওরা বিদ্রোহ করার প্রস্তুতি নিচ্ছিল নাকি? শিয়ান রাজার কথা শুনে বলে, শ্যান পরিবার সম্পদের সিক্রেট এখানেই রয়েছে। এদিকে আমরা হুয়েজিনকে দেখি শ্যান প্যালেসে এসে বেসমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। শিয়ান রাজাকে ট্রেজার দেখানোর জন্য একটা গোপন রুমে নিয়ে যায়। এখানে লাল কাপড় দিয়ে কিছু একটা ঢাকা ছিল। রাজাকে কাপড় সরাতে বলে। রাজা কাপড় সরালে দেখে গোল্ড দিয়ে লেখা একটা প্লে কার্ড,
যেখানে সেন পরিবারকে এই রাজ্যের খুঁটি বলা হয়েছিল। শিয়ান তখন বলে আগের রাজা সেন পরিবারের দানশীলতা দেখে এই প্লেট কার্ডটা উপহার দিয়েছিল তাদেরকে। এই প্লে কার্ডটা স্পেশালভাবে রাজার জন্যই এই বেসমেন্টে রাখা হয়েছিল। অথচ চারদিকে রিউমার্স ছড়িয়ে গিয়েছে সেন পরিবার পথে টাকা উপার্জন করে লুকিয়েছে। কিন্তু সেন পরিবার তো আসলে সবসময় মানুষের ভালো করত। বর্তমানে রাজা নিজের ভুলটা বুঝতে পারে, আসলে তো সেন পরিবার নির্দোষ ছিল। এটা এবার পরিষ্কার হয়ে যায়। তখনই বেসমেন্ট নড়ে ওঠে, সবাই বুঝে যায় হুয়েজিন খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। তাই শিয়ান সবাইকে নিয়ে অন্য রাস্তা দিয়ে এখান থেকে চলে যায়। সবাই জঙ্গলে এলে হুয়েজিন সামনে এসে পড়ে। হুয়েজিন কনসোর্ট সুকে হোস্টেস করে রেখেছে। হুয়েজিন পেইয়ুকে বলে যদি তোমার বোনকে চাও তাহলে রাজাকে মেরে ফেলো। কনসোর্ট সু পেইয়ুকে থামিয়ে বলে আমার চিন্তা করো না, আমরা যখন বিস্ট এরিনাতে অনেক কষ্ট করে জীবনযাপন করতাম তখন রাজাই আমার জীবনে এসেছিল আর আমাকে মুক্ত করেছে। আমি ভেবেছিলাম সারা জীবন রাজার সেবা করে কাটিয়ে দেব, কিন্তু রাজা আমাকে সবসময় ভুল বুঝেছে, অকারণে আমাকে শাস্তি দিয়েছে। তোমাকেও অনেকগুলো সমস্যায় ফেলেছে, আমাকে জিম্মি করে তোমাকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু এখন থেকে তুমি থাকবে। এখন আমার কাছে আমার ভাইয়ের সুখটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা বলে কনসোর্ট সু নিজে সুইসাইড করে ফেলে। পেইয়ু তখন দৌড়ে গিয়ে ওর বোনকে ধরে কান্না করতে থাকে। কনসোর্ট সু একটা হেয়ার পিন শিয়ানের হাতে দিয়ে বলে এটা আমার মায়ের শেষ চিহ্ন ছিল, তুমি এখন থেকে আমার ভাইয়ের খেয়াল রেখো। এটা বলে কনসোর্ট সু মারা যায়। পেইয়ু ফ্যাংকে বলে রাজাকে এখান থেকে নিয়ে যেতে। এরপর কনসোর্ট সুকে শিয়ানের কাছে দিয়ে দেয় আর ও চলে যায় হুয়েজিনের সামনে। যখনই হুয়েজিনকে মারতে যায় তখনই হুয়েজিন হাসতে শুরু করে, কারণ ভেবেছে ওর সহজ মৃত্যু হবে। তখনই শিয়ান এসে পেইয়ুকে থামিয়ে দিয়ে হুয়েজিনের বুকে হেয়ারপিন ঢুকিয়ে দেয় আর বলে এটা কনসোর্ট সুকে মারার জন্য। এরপর পিঠে আর হাতে আর শেষ পর্যন্ত মাথায় হেয়ারপিন ঢুকিয়ে সবার মৃত্যুর প্রতিশোধ নেয়। হুয়েজিন এখানে খুব কষ্ট পেয়ে মারা যায়। এরপর আমরা কয়েকদিন পরের সিন দেখি। শিয়ান আর পেইয়ু উইস্ট্রির সামনে এসেছিল, যেখানে ওদের প্রথমবার দেখা হয়েছে। পেইয়ু গভর্নর পদ থেকে রিজাইন করে দিয়েছে, শুধুমাত্র চিলিন কার্ডদের দায়িত্ব নিয়েছে ও এখন। পেইয়ু চিয়ান আর ফ্যাং দূরে গিয়ে বাস করবে। পেইয়ু বলে এবার আমাদের দুজনের একটা সংসার হবে। শিয়ান পেইয়ুর হাতটা ওর পেটে রেখে বলে দুজন না, আমরা তিনজন হতে যাচ্ছি। এটা শুনে পেইয়ু অনেক খুশি হয়ে যায়। আর ওদের এই খুশির মাধ্যমে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়। আশা করি তোমাদের কাছে হ্যাপি এন্ডিং অনেক ভালো লাগবে।